সেও ব্রজে বাস করেও গুরুদেবের কাছে ওনাকে যেতে হয়েছে। ওনার গুরুদেব বঙ্গবাসী ছিলেন, রাধারমণ চক্রবর্তীর কাছে। তো সে দেশের ঘটনা কি ব্রজের ঘটনা। জমজম করে চারিদিকে বৃষ্টি হচ্ছে, তাল পাতার পুঁথি সামনে বিরাট ক্ষতি হয়ে যাবে। যদি ঝমঝম করে বৃষ্টি এসে যায়, তাল পাতার পুঁথি জল টেনে নেবে, গেল গ্রন্থ গেল। বিশ্বনাথ চক্রবর্তী পাদের জীবনীতে এই কথা এসেছে, ওনার গুরুদেব বললেন আমাকে একখানা ভাগবত লিখে দাও। সেকালের দিনে ভাগবত হাতে লিখে নিতে হতো, আর তাল পাতার লম্বা লম্বা এইরকম পাতাতে, একটা পাতাতে কটা শ্লোক আসবে, আর সেই পুষ্ট বৃহৎ অক্ষর। উনি গুরুদেবকে লিখে দিলেন। ঝমঝম করে হঠাৎ ঝড় বৃষ্টি এসেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু উনি যে গাছটার তলায় বসে আছেন সেইখানে এক বিন্দু জল নাই। একথা ওনার জীবনীতে এসেছে, সূচকেও এসেছে। তো উনি এত বড় ভাগবত আরাধক প্রচারক, কিন্তু ভাগবত যজ্ঞের কোন কথা ওনার জীবনে আসেনি, কোন গৌর পার্ষদ গণের জীবনেতেও আসেনি, সিদ্ধ বাবাদের জীবনেতেও আসেনি, গুরুবর্গের জীবনেও আমরা পাইনি। শ্রবণ করেছেন, অনুশীলন করেছেন, এটা আমরা পাই। আচ্ছা, তাহলে এই ভাগবত যজ্ঞ এলো কোথা থেকে? আমরা যেমন ভাগবত জয়ন্তী বা ভাগবত আবির্ভাবের একটা ইতিবৃত্ত পেলাম, যে এই নবমী থেকে সুখদেব বলেছেন, সুখদ তীর্থে। ওই জন্য দেখুন আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত কি আমাদের গোস্বামী গ্রন্থের থেকে বা বঙ্গ ভাষায় যে সমস্ত গ্রন্থ সেখানে থেকে ভাগবত যজ্ঞের কোন উদ্ধৃতি আমরা দিতে পাচ্ছি না। বা আমাদের বাংলাদেশে যে সমস্ত আচার্য সন্তান, প্রভু সন্তান ভাগবতের প্রচারক প্রবক্তা হয়ে গেছেন, তাদের জীবনীতেও ভাগবত যজ্ঞের কথা আমরা পাই না। এমনকি মাতৃশ ক্ষুদ্রজীব শিশুকালে ও দেশে অনেক পাঠ কীর্তন শোনার সৌভাগ্য হয়েছে, কিন্তু ভাগবত যজ্ঞ শুনি। সর্বপ্রথম এই জীবনে ভাগবত যজ্ঞ কার মুখে শুনলাম? তিনি হচ্ছেন কালীদহের বিনোদ বিহারী গোস্বামী প্রভুপাদের কনিষ্ঠ কি মধ্যম অপেক্ষা অবরজ পুত্র বিজন বিহারী গোস্বামী। এই জীবনে সর্বপ্রথম ভাগবত যজ্ঞ তার মুখে শুনেছি। উনি কালীদহের যে রামকৃষ্ণ পণ্ডিত বাবার যে অনুগত ভূগর্ভ গোস্বামী পাদের পরিবারের ছিলেন বিনোদ বিহারী গোস্বামী প্রভু, তারই সম্ভবত কনিষ্ঠ পুত্র বিজন বিহারী গোস্বামী। উনি অধ্যাপক ছিলেন, কলকাতা সোদপুরে থাকতেন। তো উনি ওই কলিকাতা আদি অঞ্চলে উনি ভাগবত যজ্ঞ করতেন, ভাগবত সপ্তাহ করতেন। ওনার মুখে প্রথম জীবনে ভাগবত যজ্ঞ শুনি। তখন এদেশের কেউ সে দেশে গিয়ে ভাগবত যজ্ঞ করেনি। পরবর্তীকালে অনেকে গেছেন, তারা করেছেন। তো এই এছাড়া বাংলায় যারা পাঠক ছিলেন, প্রচারক ছিলেন, কেউই ভাগবত সপ্তাহ যজ্ঞ করতেন, অথচ তারা নামি তাদের মুখে পাঠ কীর্তন অতি নিকটের থেকে শোনার ভাগ্য হয়েছে। এই ইতিবৃত্ত। আচ্ছা, ওই জন্য আমরা ভাগবত সপ্তাহ যজ্ঞের
যে আমাদের গৌরীয় ধারা, সেই গৌরীয় ধারার আমরা কোনো প্রমাণ দিতে পারবো না। রঘুনাথ ভট্টপাদের পরম্পরায় শ্রী নিত্যানন্দ ভট্ট মহোদয় তিনি রাধা কুণ্ডে প্রথম ভাগবত সপ্তাহ যজ্ঞ করেছিলেন, আজ থেকে প্রায় 50-60 বৎসর আগে। তখন এই বিশ্বে আমাদের নামগন্ধ নিত্যানন্দ ভট্টের কথা আমরা জানি, যে নিত্যানন্দ ভট্টেরই সুপুত্র শ্রী অচ্যুত লাল ভট্ট মহোদয়। আচ্ছা, এছাড়া আমরা গোবিন্দ কুণ্ডে ছিলেন শ্যামসুন্দর দাস পণ্ডিতজি মহারাজ, আমাদেরই উনি পরাৎপর গুরুদেব। উনি ব্রজ ভাষায়, বাংলায় বলতেন না, বাঙালি শরীর কিন্তু বাংলায় বলতেন না। ব্রজ ভাষায় বেশ গান, তারপরে হাস্য প্রহেলী, অনেকটা অভিনয় নাটকের মতো, খানিকটা হাসি, খানিকটা কান্না, খানিকটা বিভিন্ন কণ্ঠস্বর ভাব ইত্যাদি, অনেকটা নাটকের মতো আর কি, অভিনয় ভাবে যে বলা, ওই প্রক্রিয়ায় উনি বলতেন। প্রায় ব্রজবাসীদের মধ্যে সাধু সমাজে রাধা কুণ্ডে উনি অনেকবার করেছেন। মুরলীদাস পণ্ডিতজি বলে মথুরায় ছিলেন এক মূর্তি, খুব সৌম্য শান্ত দর্শন, পবিত্রাত্মা। তিনিও বাঙালি শরীর কিন্তু প্রায়শ হিন্দি ভাষায় উনি এই গদ্যের মতো বলে যেতেন, গল্পের মতো গদ্যের মতো বলে যেতেন। আর এক মহাপুরুষ ছিলেন গোবর্ধনে হরিবল্লভ শাস্ত্রী বলে। গোবর্ধনে যে মন্দির আছে, এই আপনার মুখারবিন্দ মুকুটের আগে লক্ষ্মীনারায়ণ মন্দির, সেই মন্দিরে উনি থাকতেন। উনিও রাধা কুণ্ডে ভাগবত সপ্তাহ কয়েকবার করেছেন। ওনারও শ্রীমুখে শোনার ভাগ্য হয়েছে। জিউভাবাড়িতে গোবিন্দ মন্দিরে আমাদের প্রাক্তন কোতোয়ালজি ছিলেন গদাধর দাসজি মহারাজ বলে, ওনার অন্তর্ধানে উনি ভাগবত সপ্তাহ করেছিলেন। এছাড়া বৈষ্ণব চরণ দাস শাস্ত্রীজি গোবর্ধন চাকলেশ্বর নিবাসী, ওনার মুখে ভাগবত সপ্তাহ শোনার ভাগ্য রয়েছে। উনি নৈয়ায়ী পণ্ডিত ছিলেন, স্বাভাবিক ভাবে কথা বলে যেতেন, কোন মানে হাস্য কৌতুকাদি কিছু ছিল না। এছাড়া কাম্যমণি কিশোরী দাস বাবা, উনিও অনেক ভাগবত যজ্ঞ করেছেন। আমাদের গোবর্ধনে, আমাদের রাধা কুণ্ডে শান্তি কুটিরে পণ্ডিত কৃষ্ণদাসজি মহারাজ ছিলেন। উনি আমায় কোন সময় বলেছিলেন, আমি জীবনে 1000-এর উপরে, 1000-এর থেকেও বেশি ভাগবত সপ্তাহ করেছি, ভাগবত যজ্ঞ করেছি। মূল পাঠ তো করতেন, মূল পাঠ তো উনি করতেন। এই বসলেন, সকলে 3 ঘন্টা 4 ঘন্টা পাঠ করবে, উনি 2 ঘন্টা পাঠ করে, 2-3 ঘন্টা পাঠ করে, উনি 2 ঘন্টা করে। আমার মুখস্থ আর কি, তোমরা ধীরে ধীরে পড়ো। এই চশমাটা লাগিয়ে দাও। উনি দক্ষিণ ছত্র পাঠতেন। উনি এরকম মেরে ছেড়ে জিপ টিপ নাড়িয়ে ওনার হয়ে গেল, 2 ঘন্টাই হয়ে গেল বলে, আর 4 ঘন্টা 1 ঘন্টাই হয়ে গেল। তো ইত্যাদি ভাগবত সপ্তাহ সোমবার ভাগ্য হয়েছে জীবনে। তারপরে আমার বিদ্যাগুরু পাদপদ্ম শ্রী নন্দলাল পণ্ডিতজি মহারাজের শ্রীমুখে বহুদিন ভাগবত সপ্তাহ বহু শ্রবণ করেছে। পরবর্তীকালে এনারা তো আরো প্রাচীন ছিলেন, যাদের নাম নিলাম তারা আরো প্রাচীন ছিলেন, তারা আজকেও প্রকট লীলায় নেই।
তো পরবর্তীকালে এনার মুখে আমাদের রাধা কুণ্ডে তথা বৃন্দাবন মন্ডলে ব্রজমন্ডলের ভিতরে উনি খ্যাতনামা ভাগবত সপ্তাহ প্রবক্তা ছিলেন। ভারী মিষ্টি হাস্য কৌতুক গান বিভিন্ন কণ্ঠস্বরে আর কথায় কথায় গান করে, আর এই ধুন্ধুকারীর প্রসঙ্গ এলে ওনার কথা মনে পড়ে যে কত সের আটা রুটি খেয়ে আর ঝগড়া করে ধুন্ধুলি। তারপরে দীক্ষা এখানে আছে যে অদীক্ষিতের ভাগবত শ্রবণের অধিকার নেই। তো একজন বলছে ভাই দীক্ষাটা কি জিনিস, দীক্ষাটা কোথায় রাখবো? তো এইরকম আর উনি সাধন ভক্তির উপরে জোর দিয়ে বলতেন, সদাচার, তারপরে সাধন ভক্তির যে ভূমিকা গুলো, সদাচার সাধন ভক্তির উপরে জোর দিয়েই বলতেন। উদ্দেশ্য সকলে যাতে ভক্ত হয়, সদাচারী হয়, সাধন ভক্তি পরায়ণ হয়। তো যাই হোক, বার্ধক্যবশত আর ইদানিং কালে ওনার কণ্ঠস্বর ধীরে ধীরে নীরব হয়েছে প্রায়। তো এখন ভাগবত যজ্ঞ বলতে ওই যা আপনারা শুনছেন ও বস্তু তো আর মিলবে না। যেমন এখন খাঁটি ঘি, একটু গরুর দুধ পাওয়া ভারী মুশকিল হয়ে গেছে। এই ব্রজধাম কিন্তু এটা গাম্ভীরী রাজ্য, ব্রজ শব্দের অর্থই গোষ্ঠম স্থানতম। কিন্তু আজ যেমন একটু গরুদ্ধ পাওয়া, একটু গব্য পাওয়া ও দেশে পাওয়া যায়, কিন্তু এদেশে একটু খাঁটি ঘি, এদেশে খাঁটি ঘি মেলে না বলে বাংলার থেকে লোক ঘি নিয়ে আসে। এই যে নিয়ম সেবায় না, নিয়ম সেবায় অনেকে বাংলার থেকে ঘি এনে নেয় বলে এখানে তো এখানে ঘি পাই, একটু অবিশ্বাসে যে একটু ঘি দেবো, এখানে ঠিক ঘি মেলে না। তো সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তনে এখন কিন্তু খাঁটি জিনিস মেলা ভার হয়ে গেল। খাঁটি ঘি, খাঁটি দুধ, তেমনি খাঁটি ভগবানের কথা, খাঁটি ভগবানের একটু গুণনাম কীর্তন আর দুর্লভ হয়ে গেল। কেন বললে না আজই কথাবার্তা হবে, চুক্তি হবে। কাউকে যদি বলা হয় বাবা একটু দয়া করে একটু নাম সংকীর্তন শোনাবে, আমি গরিব মানুষ, বলে হবে না, আগে দাড়ি পাল্লা নিয়ে এসো। আমাদের কাছে যদি কেউ আসে যে বাবা আমি গরিব মানুষ, একটু ভাগবত যজ্ঞ করতে চাই, আমি বলবো আগে দাড়ি পাল্লাটা নিয়ে আসেন, আগে ওজন করি, মাপ করি। তারা ছিলেন সাধক, যাদের যাদের নাম নিলাম এরা ছিলেন ত্যাগী মহাপুরুষ। তাদের জীবন নিকটের থেকে আমরা দেখেছি। তাদের কোনো জীবনে ভোগ বিলাসও ছিল না, কোনো সঞ্চয়ও ছিল না। তারা সাধক পুরুষ ছিলেন। কোন এই দীর্ঘকাল ভাগবত নিয়ে সাধনা করেছেন প্রেম সরোবরের পণ্ডিত কৃষ্ণদাস বাবা। তো উনি এই দাসকে খুবই স্নেহ করতেন। আমি ওনার থেকে দূরে থাকতে চেষ্টা করতাম। কতবার বলেছেন আমার কাছে এসো, এমনকি আমার কাছে উনি আর আধা ঘন্টা আসতেও চাইতেন, আমি একটু এড়িয়ে যেতাম। এই জন্য অনর্গল কথা বলেন। এই ঘরে এলেন থেকে যতক্ষণ ঘরের থেকে না যাবেন খালি কথা বলেন, ভাগবতেরই কথা বলছেন, মহাপুরুষদেরই কথা বলছেন, কিন্তু গর্গল করে অনর্গল কথা বলেন। তো অত কথা বলা পছন্দ করি না। অথচ প্রাচীনের কথা বলতেন, আচরণ এমনকি অনুভবের কথাও বলতেন। এইরকম স্বপ্নে দেখেছি, এইরকম দেখলাম, এরকম শুনলাম। কিন্তু আমি সর্বদা উনি ওই অনেক কথা বলেন, ওই জন্য ওনার থেকে একটু এড়িয়ে থাকতাম। অথচ রাধা কুণ্ডে এলে উনি আমার কুটিরে অবশ্য আসতেন।
উনিও ওনার ভাগবত প্রায় বহুলাংশে কণ্ঠ ছিল এবং জীবনে উনিও সহস্রাধিক ভাগবত সপ্তাহ করেছেন। ত্যাগী পুরুষ, মাধুপুরি করে অসঞ্চয়, জীবনে 1 টাকা ব্যাংক পোস্ট অফিসে সঞ্চয় করেননি। এই যে মহাপুরুষদের নাম বললাম, এরা কোনোদিন ব্যাংক পোস্ট অফিসে পা দেয়নি জীবনে, কোন একটা আইবি এও করেনি, কোন অপেক্ষা ছিল না। তো এনারা তো আগে আগে বিদায় নিলেন। এনাদের তুল্য মহাপুরুষ ব্রজমণ্ডলে আমাদের আয়ুতে আর হবে না। ও বটবৃক্ষ, ও কদম্ব তরু আর হবে না। যেসব কদম্ব বৃক্ষ উল্টে গেল, বটবৃক্ষ উল্টে গেল, দেখেন না এখানে বড় বড় গাছগুলো গিরিরাজ তটে হঠাৎ উল্টে যায়, প্রাপ্তি হয়ে যায় সামান্য একটু ঝড় বাতাসে। তো এরা যে প্রকার কল্পপাদক ছিলেন এই ব্রজবনে সাধক, এইরকম সাধক তো আর এই যুগে হবে না। এমন সরলাত্মা গুরু বৈষ্ণব ধামে নামে যে অনন্য নিষ্ঠা, এটা তো এই যুগে হবে না। এই যুগে তো প্রবৃত্তি মার্গ, এই যুগে যা দেখা যাচ্ছে প্রবৃত্তি মার্গ এবং সকামা ভক্তি, রাজসিকী তামসিকী ভক্তি, সাত্ত্বিকী ভক্তি ধীরে ধীরে অন্তর্ধান হয়ে যাচ্ছে। তো শুদ্ধা প্রেম ভক্তি কোথা থেকে আসবে? শুদ্ধ সাধন ভক্তি হবে, নির্গুণা শুদ্ধা সাধন ভক্তি হবে, তবে তো শুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে। তো এটা আমরা সাময়িক ইতিহাস বললাম অবগতির জন্য। ওই জন্য আমাদের এই গৌড়ীয় গ্রন্থাবলীর থেকে, গৌড়ীয় গৌরব গ্রন্থগুচ্ছের থেকে আমরা ভাগবত সপ্তাহ যজ্ঞের ইতিবৃত্তের ঐতিহ্যপূর্ণ মূল স্রোত বলতে সক্ষম নই। তবে সাধারণত ভাগবত যজ্ঞে পদ্ম পুরাণের যে 6টি অধ্যায় বেদব্যাসের লেখনী, ওটা প্রামাণিক। সেই 6টি অধ্যায়ই ভাগবত সপ্তাহ যজ্ঞে প্রায়শ বলা হয় মাহাত্ম্য রূপে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই 6টি অধ্যায়ের থেকে কোন শ্লোক উদ্ধৃতি রূপে আমাদের গোস্বামীপাদগণ টিকায় প্রায় করে নেননি। এও একটা চমৎকার কথা। আচ্ছা, এছাড়া স্কন্দ পুরাণে আমরা যে ভাগবত যজ্ঞের ইতিবৃত্ত পাই, সেই ভাগবত যজ্ঞ কিন্তু সাপ্তাহিক নয়। স্কন্দ পুরাণে ভাগবত যজ্ঞের ইতিবৃত্ত বা ভাগবত মাহাত্ম্য রয়েছে। দুটো ভাগবত মাহাত্ম্য, তো একটা পদ্ম পুরাণে, একটা স্কন্দ পুরাণে। তো পদ্ম পুরাণের যে ভাগবত যজ্ঞ, সেটা হরিদ্বারে গঙ্গা তটে আনন্দ ঘাটে, ওটা একটু দূরে। আর স্কন্দ পুরাণে যে ভাগবত যজ্ঞ হয়েছে, সেটা আমাদের এই গোবর্ধন তটে কুসুম সরোবরের নিকটস্থ সখীস্থলীতে। এই যে উদ্ধব কুণ্ড, উদ্ধব কেয়ারি, উদ্ধব বৈঠক। আচ্ছা, এখানে যে উদ্ধব মহাশয় ভাগবত যজ্ঞ করেছেন, বজ্রনাথ এবং রোহিণী আদি কৃষ্ণ মনীষীগণের, দ্বারকার মনীষীগণের উপস্থিতিতে, মথুরা মন্ডলবাসী প্রজাগণের উপস্থিতিতে, যার প্রস্তাবনা পর্বে পরীক্ষিত মহারাজও ছিলেন, বজ্রনাথ পরীক্ষিত মিলে এই ভাগবত যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। কালিন্দীর কথায়, কৃষ্ণপ্রিয়া যমুনা কালিন্দীর কথায়, যে ভাগবত যজ্ঞের প্রারম্ভে সংকীর্তন যজ্ঞে উদ্ধব মহাশয় ওখানে মূল্যলতার থেকে প্রকটিত হয়েছিলেন, উদ্ধবই বক্তা হয়েছিলেন। আপনার পরীক্ষিতকে পাঠিয়ে দিলেন যে কলি বাধা দেবে যখন আমি ভাগবত বলতে আরম্ভ করবো, অতএব তুমি দিগ্বিজয়ে বেরিয়ে যাও। পরীক্ষিত বললেন, তাহলে তো আপনার মুখে আমি ভাগবত শুনতে পারবো না,
বলেন চিন্তা নাই, তোমার জন্যই তো ভাগবত, তোমাকে নিমিত্ত করেই ভাগবত আবির্ভূত হবেন, তোমাকে ভাগবত শোনাবেন ব্যাসনন্দন সুখদেব সময়ে, তুমি চিন্তা করো না, যাও দিগ্বিজয় চলে যাও। এই স্কন্দ পুরাণের প্রসঙ্গ। সেখানে মাসাধিক কাল ভাগবত যজ্ঞ হয়েছিল। উদ্ধব মহাশয় প্রবক্তা, শ্রোতা বজ্রনাথ, রোহিণী আদি দ্বারকার শ্রীকৃষ্ণের মহিষীবৃন্দ আর মথুরা মন্ডলের যারা প্রজা তথাকথিত ছিলেন, এই ভাগবত মাহাত্ম্যে কতগুলি শিক্ষণীয় অপূর্ব প্রসঙ্গ আছে। যেমন তামসিক সপ্তাহ, রাজসিক সপ্তাহ, সাত্ত্বিক সপ্তাহ, নির্গুণ সপ্তাহ, এই কথাগুলো কিন্তু অন্যত্র নেই। 1 বছর ব্যাপী, 1 মাস ব্যাপী, 7 দিন ব্যাপী। আবার শ্রোতার লক্ষণ রয়েছে, উত্তম শ্রোতার লক্ষণ, আবার অবর শ্রোতার লক্ষণ। তো যেমন বলা হলো শুক শ্রোতা, মীন শ্রোতা ইত্যাদি, এই হংস শ্রোতা, এইগুলি কিন্তু অন্যত্র পাওয়া যায় না, ওই ভাগবত মাহাত্ম্যে স্কন্দ পুরাণে। আবার অবর শ্রোতার লক্ষণেও যে বলা হলো বৃক শ্রোতা, বৃষ শ্রোতা, উষ্ঠ শ্রোতা, ভূরুম্ভ শ্রোতা ইত্যাদি প্রসঙ্গগুলি খুব শিক্ষণীয় আর মার্মিক, হৃদয়স্পর্শী। এছাড়া ওই ভাগবত মাহাত্ম্যে ব্রজধামের যে মহিমা, ব্রজধামের যে সংস্কার বা আবিষ্কার প্রসঙ্গ, মহর্ষি শাণ্ডিল্য বজ্রনাথ পরীক্ষিতের যে কথোপকথন, যেটা আমরা গর্ভ সংহিতায় বিস্তার রূপে পাই, ইত্যাদি প্রসঙ্গ, ব্রজধামের মহিমা, রাধারানীর মহিমা, শ্রীকৃষ্ণকে আত্মারাম কেন বলা হয়, আপ্তকাম বলা হয় কেন, আত্মারামের আত্মাটাকে, ইনি রাধা। কালিন্দী যেভাবে দর্শন দিলেন রোহিণী আদিকে, কালিন্দী রাধারানীর মহিমা, নিত্যলীলার মহিমা যে বললেন, ওই ভাগবত মাহাত্ম্যটি কিন্তু আমাদের সাধ্য সাধনা, উপাস্য উপাসনার সঙ্গে খুব মিল খায়। মানে ওই ভাগবত মাহাত্ম্যের থেকে আমাদের গ্রহণযোগ্য, শিক্ষণীয়, মননযোগ্য, আচরণযোগ্য অনেক কথা রয়েছে। কিন্তু কেন যেন, যেহেতু ওখানে সপ্তাহ কাল ব্যাপী ভাগবত যজ্ঞের প্রসঙ্গ তেমন নেই, এই জন্য যারা সপ্তাহ যাজ্ঞিক বা সপ্তাহ বাচী, তারা ওই মাহাত্ম্যটিকে প্রায় করে বলেন না, প্রায় করে শুনিনি। দ্বন্দ্বকারী প্রসঙ্গ তো অনেক শুনেছি, প্রতি ভাগবত সপ্তাহে শোনা যায়, কিন্তু স্কন্দ পুরাণের যে ভাগবত মাহাত্ম্যটা, সেটি প্রায় করে শোনা যায়। ইদানিং কালে কোন কোন প্রসিদ্ধ বক্তা আলোচনা করেছেন, সেটা শোনার ভাগ্য হয়েছে। তো আগে গীতা প্রেসে থেকে যে ভাগবত বেরিয়েছিলেন দেবনাগরী অক্ষরে, তার আগে এবং একেবারে পিছিয়ে এই দুটি মাহাত্ম্য সংলগ্ন এখনো আছে, কিন্তু আমাদের বঙ্গ ভাষায় ছিল না। এই যে ভাগবত মাহাত্ম্যগুলো গীতা প্রেসের থেকে বেরোনো প্রথম দেবনাগরী অক্ষরে ছাপা যে ভাগবতের মূল এবং ভাগবতের অনুবাদ হিন্দিতে, তাতেই ছিল আগে আর পাচ্ছে। আগে ছিল পদ্মপুরাণের মাহাত্ম্যটা এবং শেষে স্কন্দ পুরাণের, বাংলা ভাষায় ছিল না।
তো হরিভক্ত দাস পন্ডিত মহারাজ বৃন্দাবনের উনি দুটো মহাত্মাকে ওই গীতা প্রেসের গ্রন্থের থেকে নিয়ে ভাগবত মহাত্মা বলে পাতলা একটি গ্রন্থে বাংলায় প্রথম ছাপিয়েছেন। তার আগে বাংলায় ছিল না। তো বাংলায় আমরা বললাম ভাগবত সপ্তাহ যজ্ঞে প্রচারই ছিল না পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে। এই দেশের থেকে ভাগবত সপ্তাহটা গৌড়মন্ডলে গেছে। যেমন নাম যজ্ঞের প্রচার এই দেশে ছিল না। উত্তর ভারতে আবার আপনার উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতে নাম যজ্ঞ ছিল না। নাম যজ্ঞটা কিন্তু গৌড়মন্ডলের থেকে এসেছে ব্রজমন্ডলে তথা ভারত মন্ডলে। ও দেশের থেকে এদেশে এসেছে নাম যজ্ঞ। আর এদেশের থেকে এই পশ্চিম ভারত, উত্তর ভারত, মধ্য ভারতের থেকে, যেমন বলা হয় তোমার দেশের থেকে খানিকটা একটা বোঝাপড়া হয় না, যে তোমার দেশের খানিকটা নিলাম আমার দেশে, তোমার তুমি কিছু নাও। এদেশের 50টা গ্রাম ও দেশে গেল, ও দেশের 40টা গ্রাম এদেশে এলো, একটা বোঝাপড়া হয় এবং হয়েছে। তো তেমনি ভাগবত যজ্ঞ উত্তর ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারতের থেকে পূর্ব ভারতে গেছে। এদেশের লোকরা গিয়েই ও দেশে ভাগবত যজ্ঞ প্রচার করেছে। এইভাবে একটা এদেশে ও দেশে বোঝাপড়া হয়ে একটা সেতু, একটা মৈত্রী প্রীতির সৃষ্টি হয়েছে। বস্তু পদ্মপুরাণ ভাগবত মাহাত্ম্যটি হচ্ছে সাপ্তাহিক যে যজ্ঞ বা সাপ্তাহিক যজ্ঞের যারা যাজ্ঞী তারা প্রায়শ কীর্তন করেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদিহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ক্ষমা করবেন, কেউ যেন মনে না করেন যে ভাগবত যজ্ঞকে ছোট করা হচ্ছে কি কটাক্ষ করা হচ্ছে। এটা তো ইতিহাসের সম্মেলন। একটা ইতিহাস বলতে গেলে বাস্তব যে তথ্য বা তথ্য সেটা তো বলতেই হয়। আমরা স্থূল ইতিহাসের কথা বললাম, কিন্তু ভাগবত তো পারমার্থিক শাস্ত্র। ভাগবতের বক্তব্য বিষয় তো পরমার্থ, প্রেম ও পরমার্থ মহান। ভাগবত স্থান কাল পাত্র এই যে পরিচ্ছেদ বা ব্যবধান এর দ্বারা সীমিত নয়। ভাগবত কালাতীত, স্থানাতীত, দেশাতীত। ভাগবতের আবার ইতিহাস কি? ভাগবত অপরিসীম অনাদি অনন্ত প্রবহমান ভগবানের কাছ থেকে আমরা দুটো জিনিস পেয়েছি, এক তার চরণামৃত আর তার এক মুখ নিঃসৃত বাণী রূপী অমৃত। ভগবান আমাদেরকে উদ্ধারের জন্য দুইটি দিব্য বস্তু প্রদান করেছেন। এক হচ্ছে তার চরণামৃত রূপিণী গঙ্গা। গঙ্গায় স্নান করুন, পান করুন, গঙ্গার তীরে বাস করুন, মুক্তি মিলবে। আর তার শ্রীমুখ নিঃসৃত ভগবতা প্রত্যম, তার শ্রীমুখ নিঃসৃত এই যে ভাগবতী কথা অমৃত রূপী আনন্দ মন্দাকিনী লীলা কথা স্বরধ্বনি, এই তব কথা রূপ গোস্বামী বাজে বললেন ভবতরর মূলখ্যাত বিধানিনী। এই যে তোমার লীলা কথা রূপী মন্দাকিনী আমার জিহ্বা তটি প্রাঙ্গণে প্রবহত, এই হচ্ছে ভাগবতী কথা। ভবতরুর মূলকে উৎখাত করে নিয়ে চলে যাবে, ভবতরু থাকবে না। ভববন্ধন যায় রে দূরে। ভাগবত শ্রবণ করলে পাপ হরে, তাপ হরে, ভববন্ধন যায় রে দূরে। অবিদ্যা কৈতব যায় রে দূরে।
ধর্ম অর্থ কাম মোক্ষ বাসনা অন্তর থেকে চলে যাবে, নিবৃত্তি মার্গ এসে যাবে জীবনে। পরমহংস সংহিতা যস্যাং বৈ শ্রীয়মাণায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্ততে পুংসাং শোকমোহ ভয়াপহা। আসলে ভাগবতের মাহাত্ম্য ভাগবতের অধ্যায়ে অধ্যায়ে স্কন্ধে স্কন্ধে ব্যাসমুনি নিজে বলেছেন। অন্য পুরাণের থেকে এনে ভাগবতের মহিমা বলা, যেমন আমরা এখন পদ্ম পুরাণের থেকে বলবো, কিন্তু ভাগবতের ভিতরেই ভাগবতের মহিমা বা মাহাত্ম্য বারবার বলেছেন ব্যাসদেব। এই মহিমার অবগতির কি প্রয়োজন? না চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমার জ্ঞান হইতে। মহিমা বললে এবং শুনলে শ্রদ্ধার অভিবৃদ্ধি হয়, শ্রদ্ধাটা দৃঢ় হয়। যার শ্রদ্ধাটা কোমল সেটা আরো দৃঢ়তর শ্রদ্ধা হবে, যার দৃঢ়তর তার দৃঢ়তম হবে। এই জন্য বলা হলো সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। চৈতন্য নিত্যানন্দ জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমার জ্ঞান হইতে। আচ্ছা, যে যাই বলুন, ভাগবতের মূল তাৎপর্য তো শ্রীকৃষ্ণ। আবার কোন শ্রীকৃষ্ণ? ভাগবতের তাৎপর্য কোন শ্রীকৃষ্ণ? কি দ্বারকার কৃষ্ণ? কি মথুরার কৃষ্ণ? না, ব্রজবল্লভ, ব্রজভূষণ, ব্রজজনানন্দ, গোকুলানন্দ শ্রীকৃষ্ণ বলা হলো না। কে গোবর্ধনধারী শ্রীকৃষ্ণ নাকি গোষ্ঠ বিহারী যমুনা যামিন তটবনচারী? কোন কৃষ্ণ? ভাগবতের তাৎপর্য বললেন না, রাধারমণ শ্রীকৃষ্ণ, কুঞ্জ বিহারী শ্রীকৃষ্ণ, রসঘন মোহন মূর্তি, যিনি রাধার একান্ত অনুগত রাস বিহারী, রাস রস রসিক শ্রীকৃষ্ণ হচ্ছেন ভাগবতের পরম তাৎপর্য। ইনি সম্বন্ধ তত্ত্বে চরমে প্রতিষ্ঠিত। ভাগবত অধ্যয়ন করে কেউ যদি রাধা রমণের আরাধক না হন, রাধা মাধবীর উপাসক না হন, তাহলে বুঝতে হবে ভাগবত বোঝা হয়নি। কেন বলেন? দেখুন, ভাগবত মাহাত্ম্যের প্রথমে শ্রীকৃষ্ণের স্তুতি। ভাগবতের আদ্যন্তে শ্রীকৃষ্ণ কথা। আমাদের জিজ্ঞাসায় পাদ কৃষ্ণ সন্দর্ভে দেখিয়েছেন যে ভাগবতের যত সংলাপ রয়েছে, যত প্রশ্ন রয়েছে, মূল উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ বিষয়ক জিজ্ঞাসা। রাম কথা, নৃসিংহ কথা, বামন কথা, বরাহ কথার জন্য ভাগবত নয়, কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা বলবার জন্য শ্রীমদ্ ভাগবত। বললেন কেন? সৌনকাদি ঋষিবৃন্দের প্রশ্ন, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন দেখুন। কৃষ্ণকে বলা, কৃষ্ণকে জানা এবং জানানোর জন্যই ভাগবতের আবির্ভাব। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটি ভাগবতের মূল সন্দেশ। ভাগবতে নাকি রাধা নাম নাই, কিন্তু আমাদের মহাজন বললেন না, রাধা নাম ভাগবতে আছে, রাধা রানীর কথা আছে ওই রাসলীলা প্রসঙ্গে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তা
তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ, এই দুই লক্ষণে বস্তু চিনে মুনিগণ। লক্ষণ, আপনার যে জ্বর হয়েছে বা শরীরে ব্যাধি হয়েছে, তার একটা স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ আছে। সেই লক্ষণটা জেনেই তো ঔষধ নির্ণয় হবে, অর্থাবত্য নির্ণয় হবে। তো শ্রীকৃষ্ণ যে উপাস্য তত্ত্ব, তিনি যে সম্বন্ধ তত্ত্বের পরাবধি, বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিনয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহান। কৃষ্ণ কেন উপাস্য? অন্য দেব দেবী কেন উপাস্য নয়? ব্রহ্ম পরমাত্মা, তাদের উপাসনা করলে কি ক্ষতি? আর কৃষ্ণের যে বিবিধ লীলাবতার, যুগাবতার, মন্বন্তরাবতার, সাংস প্রাভব বৈভব, তাদের উপাসনায় বা কতখানি প্রবৃত্তি। কৃষ্ণকে সর্বাবতারী সর্বকারণ প্রধান বললেন, তারই উপাসনা। এই উত্তর শ্রী বেদব্যাস দিচ্ছেন। সচ্চিদানন্দ রূপায়, কেউ কিন্তু জগন্নাথ নন। ব্রহ্মা সৃষ্টি করেন, শ্রীমন মহাদেব তিনি সংহার করেন, বিষ্ণু পালন করেন, ঠিক। কিন্তু ব্রহ্মা মহাদেবকে কোথায় জগন্নাথ বলা হয়? বুড়ো বুড়িদের ভিতর মনের প্যাচ মালিন্য অনেক বেশি যুবকদের থেকে ব্যবহারে ধরা পড়ে। আসক্তি স্ত্রী পুত্রের, এই দেখুন যারা যুবক, তাদের কিন্তু স্ত্রী পুত্রের প্রতি আসক্তি নাই, বিয়েই করেনি, জগতেই দেখেনি। কিন্তু যারা বয়স্ক, স্ত্রী পুত্রের প্রতি কি আসক্তি, ঘর সংসারের প্রতি কি আসক্তি। তো এই যে চিত্তের আবেশ, চিত্ত কি করে শুদ্ধ হবে, কি করে মিলবে? সাধু সঙ্গে লাগি রহো তেরি বিগ্রি বানেগি। এই যে বিগ্রহ আছে না, সাধু সঙ্গে লেগে থাকলে এই বিগ্রিটা ঠিক হবে। এই জন্য বলা হয়েছে বিনু সৎসঙ্গ বিবেক না হো। সাধু পাবে, সদ্গুরু পাবে, ভেদ बतावे, আপ করে প্রবেশ। আমাদের মনটা কয়লার মতো, গুরুর মনও কয়লা, গুরুর মনও কয়লা। কেউ যেন মনে না করেন যে বুড়োদেরকে আমরা অবজ্ঞা করছি, আমরা গুরু বলে। আমরা তো গুরু হয়েই গেছে। আমাদের সত্তাটা কোথায়? আমরা তো একালের, আমরা তো আধুনিক, আমরা হচ্ছি এই যুগের কি বলে বিজ্ঞানের আধুনিক। আমরা যন্ত্রের রুগীদেরই জায়গা। আমরা যদি রুগী না হতাম, হাসপাতালে ভর্তি হতাম। আমরা যদি ছাত্র না হতাম, এই বিদ্যালয়ে এসে ভর্তি হতাম। এটা ছাত্রালয়, এটা শিক্ষালয়, এটা বিদ্যালয়, এটা চিকিৎসালয়, এটা উদ্যান, এটা শস্যক্ষেত্র, এটা বাগান। কবিরাজ গোস্বামী পাঠ করছেন, সাধু মহান্ত মেঘগণ বিশ্ব উদ্যানে করে বনিশন, তাতে ফলে প্রেম ফল। এই তো জগতের স্বরূপ। এটা সাধন ক্ষেত্র, জগৎটা নিন্দার জায়গা নয়। আবার এটা সাধন ক্ষেত্র, এটা ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব। এটা আবার ধর্মক্ষেত্র, আবার এটা ভগবান মহাবিষ্ণুর লীলা ক্ষেত্র, এটা আবার অবতারীর লীলাভূমি, সর্বাবতারী গোবিন্দের লীলাভূমি, প্রকট লীলা ভূমি। এই বিশ্ব
এই ভারতবর্ষ, এই ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ সাধক পন্থার সন্ধান দিতে পারেন। গুরু বিনা ভবন দিতনই না কই, অগাধ বিরিঞ্চি শঙ্কর সম। এই তো মহাজনগণের উক্তি। আচ্ছা, মহর্ষি সৌনক যখন এই সংপ্রশ্ন সংবেদন ব্যক্ত করলেন, উনি ওনার সংবেদন জানালেন শ্রোতার হয়ে। সবাই তো কথা বললে ওই হট্টগোল হয়। শ্রোতার সংবেদন, আবেদন, অনুবেদন সৌনক ঋষি জ্ঞাপন করলেন। আচ্ছা, ঔষধ বা চিকিৎসা নিদান রূপে কি দিচ্ছেন সুতমুনি? সুতমুনি বলছেন ভাগবত শাস্ত্রই একমাত্র উপায়। এই যে আমরা ভবব্যাধির কথা বললাম, মানবতার মৃত্যুর কথা বললাম, যে গুলোকে আবার মোয়া বানানো যায়। কোন সমাজে একটা দ্বন্দ্ব হচ্ছে, তার সমাধান কে দেবে? বলে ভাগবত দেবে। সাধক জীবনের সমাধান কে দেবে? বলে ভাগবত দেবে। মানব জীবনের সমাধান কে দেবে? বলে ভাগবত দেবে। দৈশিক জীবনের সমাধান কে দেবে? বলে ভাগবত দেবে। আর পরিবারে অশান্তি হচ্ছে, খুব অশান্তি। আমার ছেলে মেয়ের সঙ্গে আমার, কি আমার স্বামীর সঙ্গে আমার, সমাধান কে দেবে? প্রজার সঙ্গে রাজা। বললেন প্রভুর সঙ্গে ভিত্তে, শিষ্যের সঙ্গে গুরু, ছাত্রের সঙ্গে শিক্ষকের। কত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার কেন্দ্রে সমাধান বললেন শ্রীমদ ভাগবত। খালি পারমার্থিক না, ভাগবতে ব্যবহারিক শিক্ষাও তো আছে। শ্রী শুকদেবের কৃপার দান, চিত্ত শুদ্ধির জন্য এর থেকে শ্রেষ্ঠ সাধন নাকি আর কিচ্ছু নাই। এই ভাগবতের শ্রবণ, কীর্তন, মনন, মহাপ্রভু যে প্রক্রিয়াটা দেখিয়েছেন, সে প্রক্রিয়া তো আরো গহন গম্ভীর। সে প্রক্রিয়া কি? ভাগবতের প্রতিটা শ্লোক নিয়ে ধ্যান, চিন্তন। কি বলছে ভাগবত? জন্মাদ্যস্য যত, কি বলছে? আমাদের তো যেমন নামাক্ষরের দিয়ে তাকিয়ে তাকিয়ে ধ্যান, তেমনি আমাদের আচার্যপাদগণ, গুরুবর্গগণ গ্রন্থের অক্ষরের দিকে তাকিয়ে তাকিয়ে ধ্যান করেছেন। এমন সব মহাপুরুষ হয়ে গেছেন, মালা করছেন, গ্রন্থের দিকে তাকিয়ে আছেন, গ্রন্থ আস্বাদন করছেন, মালাও করছেন, চিন্তন করছেন, রাধা মাধবের মানব সেবা, মহাপ্রভুর মানব সেবা, আবার একসঙ্গে তিনটে অঙ্গ করছেন। গ্রন্থ অধ্যয়ন করছেন, দৃষ্টি গ্রন্থে আছে, আবার মহাপ্রভু রাধা মাধবের মানব সেবা চিন্তন করছেন, নাম করছেন, আবার সেবা সমাধান করছেন। এর মধ্যে দর্শক এসেছে, দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেবা কি হলো? ভোগ গেছে, আরতি হলো, কীর্তন হলো, কে এলো কে গেল, একে বলে সেবা সমাধান। একসঙ্গে একটা ব্যক্তি কি করে এতগুলি ভজনাঙ্গকে জাজন করতে পারেন? বলেন পারেন। মুড়ি ভাজছে, আবার উনুনে কাঠের গুড়ি, আবার ধানের তুষও দিচ্ছে, আবার ক্রেতা এসেছে, তার সঙ্গে কথাও বলছে, এই যে পানিতে চাল নাড়ছে, আবার বাহাত দিয়ে ধানের তুষ, বৈরাগ্যে সবই হয়। তো চিত্ত শুদ্ধির জন্য আর কোন শ্রেষ্ঠ সাধন নেই। তো ভাগবত কারা পান? বলেন জন্মান্তরে যাদের স্বীকৃতি রয়েছে, জন্মান্তরে ভবেৎ পুণ্যম। দুষ্কৃতি আমাদেরকে ঠেলে নিয়ে যায় আরেক দিকে, আর স্বীকৃতি আমাদেরকে ঠেলে নিয়ে আসে ভক্তির দোরগোড়ায়, সাধু সঙ্গে। ওই জন্য না দুর্জনের স্বামিত্বে, দুষ্ট বুদ্ধিতে, দুরাচারে। দুষ্কৃতি আমাদেরকে দুরাচারে, দুঃসঙ্গে, দুষ্কর্মে, দুষ্প্রবৃত্তিতে নিয়ে যায়। আর সুকৃতি সৎসঙ্গে, সৎকর্মে, সৎ সাধনে, ভাগবত আরাধনে নিয়ে যায়।
ওই জন্য মহাজন বলছেন নাহি সুকৃতি লবলে, তো নাই থালা নাই তো মাটিতে খাই, বলে না যে চোরের ভয়ে মাটিতে খাওয়া। আমার টাকা নাই তো না খেয়ে থাকি, বলেন না পরিশ্রমের দ্বারা অর্জন, সাধন শ্রম দেখে গুরু বৈষ্ণব ভগবানের কৃপা হয়। আমি যদি সাধনেই ফাঁকি দিই, পড়াশোনায় যদি ফাঁকি দিই, শিক্ষকের কৃপা, অধ্যাপকের কৃপা, বিদ্যালয়ের কৃপা আমার উপরে হবে, আমাকে এমনি সার্টিফিকেটটা দিয়ে দেবে নাকি টাকা দিয়ে উৎকোচ দিয়ে? তাহলে সাধন করতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। যার যতটুকু সাধন তার কৃপায় ততটুকু প্রাপ্তি। আর কৃপা তো সাধন করাই। ভাগবত নাকি দেবতাদেরও দুর্লভ, তা তো হবেই, কারণ ভাগবত শ্রবণের ভাগ্য তো কলিযুগের জীবেরই হয়। কারণ কলিযুগের আগে দাপর যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে তো ভাগবত প্রকাশই হয়নি। আমরা বলি ভাগবত ফুল ফোটেই নাই, সে কথা বলবেন না, কিন্তু তারা তো ভাগবত পায় না। কলির পাপ তাপ বিহত জীব খেয়ে দে আর পেট ফুলিয়ে বলি নাচিয়ে ভাগবত পেয়ে গেল। বলে এটা মহাপ্রভুর কৃপা, অমন কথা বলবেন না। মহাপ্রভুর কৃপায় আজ অসম্ভব সম্ভব হয়েছে। আজ আমরা ভাগবতকে পেয়েছি। দুই ভাগবত সঙ্গে করাইলা সাক্ষাৎকার। মহাপ্রভুর মহাদান ভাগবত। ভাগবত হইতেই সর্বতত্ত্ব জানি, তাহা যদি বৈষ্ণব গুরুর মুখে শুনি। এই একটা আবার ফ্যাকরা তুললেন। যাও ভাগবত করো বৈষ্ণবের স্থানে, আর একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। গরিব দেবতারা কি করে গরিব হলো? বললেন বহির্মুখান তান বিজ্ঞায়। আর আমরা এই যত ভক্ত উন্মুখ, যেটা কথা হলো জব নাই তব নাই, বসে বসে খালি শুধু 7 দিন ভাগবত শুনে আর মহারাজ পরীক্ষিত ভগবানের পার্ষদ হয়ে গেলেন। তাহলে এত শাস্ত্র গ্রন্থে এত সাধন ভজনের কথা বলা হলো যে 40 বার হাতে মাটি দেবে, শৌচে গিয়ে কতবার হাতে মাটি দিতে হয়, কোথায় কোথায় মাটি দিতে হয়, কতবার পা ধুতে হয়, কতবার কাপড় ছাড়তে হয়। পরীক্ষিত কিছুই তো করলো না, এক আসনে বসে কোন দিকটা ভ্রমণ করলো, কি করলো? না ঠ্যাং উপরে করেছে, না নাক টিপেছে। ব্রহ্মা বিস্মিত হবেন না যে 7 দিন বসে বসে শুনেই যা কেউ কোনোদিন পায় না সেই বস্তু, সপ্রেম ভগবত প্রাপ্তি, প্রেম সেবা, সমস্ত সাধনকে উনি অর্জন করলেন তুলাধন্যে। একদিকে ভাগবত শ্রবণ, একদিকে অপর সাধন। হালকা হয়ে সব সাধন উপরে উঠে গেল। সবাই মনে করলেন ও ভাগবত তাহলে সাক্ষাৎ কৃষ্ণেরই স্বরূপ কলিযুগে। প্রমাণ হয়ে গেল সত্য লোকে, তুলাদণ্ডে ওজন করে। বলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ একটা পাঠ শুনুন। কিন্তু সপ্তাহ বিধি, যেমন অনেকেই কটাক্ষ করে, হ্যাঁ মালা জপা, হ্যাঁ লোক দেখাতে, মানুষকে দেখাতে। একজন সাধু বলছে, হ্যাঁ এই মালা জপা এটা কি মনে মনে করো? আবার কোন কোন লোকের কথাতেও আছে, ও মালা জপে অমুকে, মন জপে অমুকে, কর জপে অমুকে। মহাপ্রভু বললেন সংখ্যাপূর্বক হরিনাম, এটা তো একটা যজ্ঞ। প্রভু কহেন কহিলাম এই মহামন্ত্র। অনেক মহাপুরুষ এই যুগে হয়ে গেছেন যারা মালা ব্যবহার করতেন না,
ঘড়ির দিকে তাকিয়ে যে 3 ঘন্টা নাম করবো, মনে মনে ও মহাপুরুষ হয়ে গেছে। আমরা কি ওই আদর্শটা নেব? বললেন নেব না। তারা ইদানিং কালের মহাপুরুষ, তাদের অনুগত ভক্তেরা নিয়ে, কিন্তু আমরা নেব না। আমাদের মালাটা চাই না। মালা জপই হচ্ছে মুখ্য সাধন, এবং প্রাথমিক থেকে আরম্ভ করে, মাধ্যমিক থেকে আরম্ভ করে শেষ অবধি এই সাধন। অনেকে হরিনাম দেন, মালা দেন না। ওটা হরিনাম দেওয়া হয় না, কারণ মহাপ্রভুর আদেশ এবং আদর্শ হচ্ছে সংখ্যাপূর্বক মালা জপ করতে হবে। সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত। অনেক মহাপুরুষ হরিনাম দেন কিন্তু মালা দেন না। আমাদের ওই বঙ্গদেশেও দিক বলে দীক্ষা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু কোনো কই গুরুদেব তো কোনো মালা টালা কিছু দেয়নি, হয়নি কিছু। এটা সদাচার আচার্য আদর্শ বিরুদ্ধ। আগে মালাটা দিতে হবে, আগে হরিনাম মালায় করুক সংখ্যাপূর্বক, দিকে দিকে পরে। তো এটা বুধকাম হয়ে যাচ্ছে না, শেষেরটা আগে এসে যাচ্ছে, আগেরটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো মহাপ্রভু বললেন সবে গিয়া ঘরে লপ করিয়া নির্বন্ধ। নির্বন্ধ বলতে সংখ্যা। ইহা হইতে সর্বসিদ্ধি হইলে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। আবার যখন মালা জপ শেষ হয়ে যাচ্ছে তখন কি বলা হয়? নাম যজ্ঞ মহাযজ্ঞ। নাম যজ্ঞই হচ্ছে মহাযজ্ঞ। কলির কলমশ নাশকারী শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রীতির জন্য এই নাম যজ্ঞ এখন সমাপন হলো। এখন মালা রেখে দিলাম, মালা বড় জ্বালা। ওই জন্য আজকালকার লোকেরা মালা ধরতে চায় না, যুবকরা মালা ধরতে চায় না, বলে নাম, বলে নাম কাউন্ট করছি তো। আজকাল আবার মেশিন বেরিয়েছে কাউন্টের, এরকম করে অনেকে আবার এরকম করে বলে না, আমরা মোবাইলের ভিতরে কাউন্ট করছি আর কি। মোবাইলের ভিতরে তো আপনার ক্যালকুলেটর আছে, কাউন্ট ওখানেই করবো। মালা করতেই চায়, মালাটা জপ করতেই চায় না আধুনিক যারা আমার মতো। ধীরে ধীরে সাধন ভক্তি, যে আমরা বলছি যে সাধন ভক্তি যে লুপ্ত হয়ে যাচ্ছে, তার প্রমাণ কি? ঠিক মতো মালাটা জপ করবে, ঠিক মতো মন্ত্র স্মরণ করবে, ঠাকুরের অর্চনা করবে, গ্রন্থ করবে, একটু পরিক্রমা করবে, এটা তো সামান্যতম ভজন। এটা তো সামান্যতম ভজন। একটু মন্ত্র জপ করা, সংখ্যা নাম করা, ঠাকুরের পূজা করা, ভোগ লাগানো, একটু সন্ধ্যারতি কীর্তন, একটু বৃন্দাবনী পরিক্রমা, একটু মহাজনের পদ্মনাবলী, একটু গ্রন্থ পড়া, একটু শোনা, এটা তো সামান্যতম ভজন। এই সামান্যতম ভজনটাই যার জীবনে নাই, তার জীবনে বিশেষ ভজন কোথার থেকে আসবে? যে অমানি মানব সদা কৃষ্ণ নাম লবে। এখানে সদা আছে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানব সদা। এগুলি কোথা থেকে আসবে? এগুলো কোথায় দাঁড়াবে? ভিত্তিই তো নাই। ভিত্তিটা তো সামান্য ভজন। এবার তার থেকে সামান্য ভজনটাই তো পরিপক্ক হয়ে বিশেষ ভজনে যাবে। তো নাম যজ্ঞে নাম যজ্ঞ বলা হচ্ছে কেন? বলেছে সংখ্যাপূর্বক নাম করছে, এটাই নাম যজ্ঞ। অনেকেই বলে একটা অষ্টপ্রহর করলে হয় না, একটা নাম যজ্ঞ করলে হয় না। বলে মহাশয়, আগে মহাপ্রভু গুরুদেব যে জপমালা দিয়েছে, এই জপমালায় নিষ্ঠার সঙ্গে আগে সংখ্যা নাম যজ্ঞ করুন, তারপরে টাকার গরম থাকে তো বাইরে হাজার যজ্ঞ করুন। কে বলেছে না? কে না করেছে? কটা নাম যজ্ঞ করবে? আগে তো মূল ভজন হচ্ছে মালায়, আগে নাম যজ্ঞ করুন। নাম যজ্ঞটা তো এখানে হোক, মালায় তো হোক। তা না হলে তো ওটা একটা টাকার উৎপাদ হবে। টাকা আছে, টাকা শ্রাদ্ধ করলাম, কিন্তু মূল ভজন তো মালায় নাম যজ্ঞ করতে হবে, এখানে যজ্ঞটা করতে হবে। তো হরিনাম সর্বাবস্থায় করা যায়, কিন্তু মহাপ্রভু বললেন সংখ্যাপূর্বক হরিনাম একটা বিশেষ যজ্ঞ। তেমনি ভাগবতের একটি শ্লোক অর্ধেক পদার্থ। আপনি যে কোনো ভাবে চলতে ফিরতে, শুতে উঠতে বসতে ভাগবত শ্রবণ কীর্তন মনন অনুশীলন করতে পারেন।
কিন্তু সপ্তাহ বিধিতে যে ভাগবত যজ্ঞ করা এটা একটা বিশেষ। যেমন মন্ত্র পুরস্চরণ, এটা একটা পুরস্চরণের মতো। যেমন যারা পুরস্চরণ করেন, পুরস্চরণ বলতে 5টা অঙ্গ একসঙ্গে হয়, 5টা ক্রিয়াকে একসঙ্গে বলা হয় পুরস্চরণ। তো যেমন পুরস্চরণে মন্ত্রে সিদ্ধি হয়, একটা শক্তি লাভ হয়। যারা শক্তি পায় না, যে সংকল্প নিয়ে মন্ত্র জপ করছে, বাসনাটা তো পূর্ণ হয়। পুরস্চরণে মন্ত্র সিদ্ধি হয়, শক্তি লাভ হয়, সাধন শক্তি লাভ হয়। যারা সকাম, তাদের বাসনাটা তো পূর্ণ হয়। তেমনি ভাগবত সপ্তাহকে বলা হয় ভাগবত পুরস্চরণ, ভাগবত যজ্ঞ। নিষ্ঠার সঙ্গে এই ভাগবত যজ্ঞ করলে অন্তত কামনা বাসনাটা তো পূর্ণ হয়। কিছু না হোক, চিত্ত তো শুদ্ধ হবে, সাধন শক্তি লাভ হবে, ভজন শক্তি লাভ হবে, জীবনে কৃপা শক্তি লাভ হবে। অন্তত কিছু না হোক, ভাগবতের অনুশীলন তো হয়, ভাগবতের শ্লোকগুলি তো হৃদয়ঙ্গম হয়, ভাগবতে কি বিষয়বস্তু আলোচিত হয়েছে তার একটা ধারণা তো জীবনে হয়। এটা কি কম? এই পাওয়াটা কি কম? আসলে যারা হরিনাম করেন তারা যেমন নামের মহিমা বোঝেন, ওটা ভাষণে বোঝানো যায় না। তেমনি যারা ভাগবত সপ্তাহ যজ্ঞ করেন নিষ্ঠার সঙ্গে, ভাগবত সপ্তাহে কি হয় না হয় তারা বোঝেন, এটা ভাষণে বোঝানো যায়। ভাগবত সপ্তাহ করে কি পেয়েছেন বলেন, এটা যিনি পেয়েছেন তিনি জানেন। কেউ যদি বলে হরিনাম করে কি পেয়েছেন, যিনি করেছেন তিনি জানেন, এটা ভাষায় বোঝানো যায় না, বোঝাবার নিয়মও নেই, বলার নিয়মও নেই। এই জন্য বলছেন সপ্তাহ বিধিতে ভাগবতের এই যে যজ্ঞ বা অনুশীলনের মহিমা বিশেষ। আচ্ছা, এই বিশেষতা কি? সত্য ভক্তি লাভ। সকাম নিষ্কাম ভেবে এই বিশেষতার বিভেদ হবে। শ্রোতা যদি সকাম হয় সেই বস্তুটা পাবেন, বক্তা যদি সরাগ হয় সেই বস্তু পাবেন। ভাগবত ধনধান্য দেবে, ভাগবত ধন্য বানাবে, বলেন অবশ্য বানাবে, সত্য ভক্তি লাভ হবে সপ্তাহ বিধিতে। ওই যে আমরা বললাম এটা পুরস্চরণের মতো ভাগবতী সিদ্ধি লাভ হবে। আচ্ছা, দয়ালু সনকাদি ঋষিবৃন্দ নারদকে এই ভাগবত যজ্ঞ করতে বলেছিলেন। সূত্রই বললেন দয়ালু সনকাদি ঋষিবৃন্দ চিন্তা ব্যাকুল, চিন্তা চঞ্চল নারদকে ভাগবত সপ্তাহ যজ্ঞ করতে বলেছিলেন। কেন বলেছিলেন? নারদের ইচ্ছা জগৎ কল্যাণ, নারদের ভিতরে লোকে শোনা, জগৎ কল্যাণ প্রবৃত্তি, জগতের দুঃখ দূরীভূত হোক, জগৎ জীব ভক্তি লাভ করুক, ভক্তির অনুশীলন হোক, ভক্তির অনুশীলনে ভক্তি মহারানীর তৃপ্তি। ভক্তি মহারানীর তৃপ্তি বা প্রসন্নতা কিসে? ভক্তির অনুশীলনে। জ্ঞান বৈরাগ্যের তৃপ্তি কিসে? সন্তর্পণ কিসে? ভক্তির অনুশীলনে। ভক্তির অনুশীলনে আপনি জ্ঞান বৈরাগ্য তরতাজা হয়ে যান। আপনি জ্ঞান এবং বৈরাগ্যের উদ্বোধন সংবেদন অন্তরে যাই। আচ্ছা, সনকাদি ঋষিবৃন্দের সঙ্গে দেবর্ষি নারদের কোথায় কি অবস্থায় দেখা হয়েছিল? বলেন বদরিকাশ্রমে। কি নরনারায়ণ ক্ষেত্রে? উনি বলেন তপস্যার জন্য। হঠাৎ সনকাদি ঋষিবৃন্দ তাকে দেখে বলেছিলেন
হে ব্রাহ্মণ, তোমাকে এত চিন্তা ব্যাকুল দেখছি কেন, এত চিন্তিত কেন? তুমি তো আসক্তি শূন্য, মোহরহিত। তখন নারদ নিজের প্রসঙ্গ বলেছিলেন যে আমি কলিযুগ জেনে এসেছি পৃথিবীতে, এখানে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বস্তু কি আছে দেখবার জন্য, জানবার জন্য। কত তীর্থ, কত নদ, কত নদী, কত পর্বত, কত দেবালয়, কত সাধু আয়তন, দেবায়তন পরিভ্রমণ করলাম। সর্বত্র কলি বাধা, কলিনা অধর্ম মিত্রেণ বাধিতা। এই ধরা ধরা, এখন এই ধরা অধর্ম মিত্র কলির দ্বারা বাধিতা। এই দেখুন যত তীর্থগুলি, তীর্থানি জবনই, জবনগণ তীর্থগুলিকে দমন করে নিয়েছে। তীর্থগুলি অপবিত্র হয়ে যাচ্ছে, অনাচারী। তপস্বীদের ভিতরে ঢুকে যাচ্ছে কলি, বাসে ঘুর লেগে যাচ্ছে, সর্ষের ভিতরে ভূত থেকে ঢুকে যাচ্ছে। এখানে বলছে মনসশ্চ অজয়া দোষা তপস্যার ততঙ্গত, ততগত। তপস্যার সার নষ্ট হয়ে যাচ্ছে, জ্ঞানের সার নষ্ট হয়ে যাচ্ছে, তো গুণ লাগা বাসের মতো অবস্থা হয়ে যাচ্ছে। ভারী শিক্ষণীয় প্রসঙ্গ। এই যে নারদ যা যা দেখছেন, এটা ব্যতিরেক মুখে আলোচনা, শোনায় যেন শাস্ত্র নিন্দা করছেন, কিন্তু নিন্দা নয়। শাস্ত্র যে বলছেন যদি তুষের জ্ঞান না থাকে তাহলে চাল এবং তুষকে আপনি এক করে ফেলবেন। আপনার যদি ধান সম্বন্ধে সমীক্ষা না থাকে, ধন্য ধারণা না থাকে ধান সম্বন্ধে, আপনি ধান আর চিটে ধানকে এক করে ফেলবেন। এই জন্য শাস্ত্র বিচার প্রক্রিয়ায় আসছে। তো কিছু পেলাম না। বৃন্দাবনে যমুনার তটে এসে ভক্তি মহারানীর দর্শন পেলাম। ধন্য বৃন্দাবন ভক্তি নৃত্যতি যত্র চ। বৃন্দাবনে এলে, এই দেখুন এখানে একটা কথা, বৃন্দাবনে না এলে আপনারা শুদ্ধ ভক্তি পাবেন। আপনি গৌরমন্ডলবাসী হন আর ক্ষেত্রমন্ডলবাসী হন, যে দেশবাসী হন, ব্রজধামে না এলে শুদ্ধ ভক্তিটা পাবেনই না, জানবেনও না, পাবেন না। ওই যে আমরা বললাম দীক্ষা হয়েছে, মালাটা নাই, সদাচারটা নাই, তিলকটা নাই, মন্ত্রতন্ত্র নাই, উপাসনা নাই, কিছুই নাই, দামি গুরুর কাছে থেকে ছাপ লাগিয়ে নিয়েছে, সাধ্য সাধন তত্ত্ব জ্ঞান নাই। এরকম হচ্ছে কিনা? তো বৃন্দাবনে না এলে, বা এটা তো প্রেম ভক্তির রাজধানী, রাজধানীর সঙ্গে যোগাযোগ না রাখলে ভজন ভক্তিকে বোঝা যাবে না। ওই দু চার আনা নিয়ে বড় নোট পাবেন না, লাল রঙের বড় নোট পাবেন না, ওই 2-4 টাকা নিয়ে। এই ধন্য, এটা দেবর্ষি নারদের অনুভূতি। ধন্য বৃন্দাবন ভক্তি নৃত্যতি যত্র চ, যেখানে ভক্তি মহারানী নৃত্য করেন। তো যে যুগে নারদ ঘুরছেন সে যুগে তো বৈষ্ণবাচার্যরা আসেনি, এ তো মহাপ্রভুর অনেক আগে, অনেক আগের কথা। তখন বৈষ্ণবাচার্যগণ কেউ আসেননি। আজ বৈষ্ণবাচার্যগণ এসেছেন। উৎপন্না দ্রাবিড়ে শাহং বৃদ্ধি কর্ণাটকে গতা, কচিন কচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাঙ্গতা। ভক্তি মহারানী নিজের ইতিবৃত্ত বলছেন, এদের দুরাবস্থা দেখো হে সাধু, তুমি আমার চিন্তাকে দূর করো, এদেরকে সজীব প্রাণবন্ত করো।
সব কথা শোনকাদি মুনিবৃন্দকে বলে শোনাচ্ছেন নারদ। গীতা পাঠ করলাম, বেদ বেদান্তের শ্লোক, এতেও কোনো তাদের উদ্বোধন প্রবোধন হলো না, জ্ঞান বৈরাগ্যে ভক্তি মহারানীর সম্যক তুষ্টি হলো না। দেখাচ্ছেন যে বেদের সূক্তে শ্রী সূক্তে পুরুষ সূক্তে সেই অথর্ববেদের পুরুষ বোধনী সূক্তে গীতার শ্লোকেও সম্পদ জীবের ভবন এই কলিযুগে যাবে না, ভাগবতের আশ্রয় ব্যতীত গাছে হবে না, ফল চাই, ইক্ষুতে হবে না, মিশ্রি চাই, দুগ্ধে নয়, দুগ্ধ আগুনে ঢাললে হবে না, ঘৃত চাই। কত বড় মার্মিক কথা! এতে কি বেদের নিন্দা হলো, গীতার নিন্দা হলো? হলো কি? বললেন বেদ বৃক্ষ, নিগম কল্পতরু, আগম নিগম, আসা যাওয়া, গমলি ধাতুইত, আগমন নিগমন নিগমন। কিন্তু ভাগবতে প্রেম ভক্তির রাজ্যে প্রবেশ। বেদ বড় মুক্তি দিতে পারে, বৈকুণ্ঠ মুক্তি ঠেলে নিতে পারে, কিন্তু প্রেম রাজ্যে, সেবা রাজ্যে ভাগবত ছাড়া অন্য কেউ প্রবেশ করাতে পারে না। এই গুপ্ত রহস্যই জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি মহারানী এই লীলার ভিতর দিয়ে প্রকাশিত হল। সবই সাংকেতিক কথা, কথাগুলি কিন্তু সাংকেতিক বীজাকারে। এই যে একটার পর একটা ঘটনা, বেশ আজ তীর্থগুলি অশান্ত, পণ্ডিতদের দুর্দশা, ধ্যানীর সংযম তপস্যা গেছে, কারো দোষ নেই। এটা যুগ ধর্ম, পুণ্ডরীকাক্ষ সব দেখে সহ্য করছেন। তুমি তো ভক্তি সকলের পোষণ কর্ত্রী, তুমি তো নারদ প্রবর্তী। নারদ যে ভক্তি মহারানীকে প্রবর্তিলেন, এগুলি তার বিশেষ উক্তি। পৃথিবীতে নাকি ভক্তি ছায়া রূপা, মূল রূপটা তো নিত্য ধামে, সেই নিত্য গোলকে। তো কলিযুগ তো যুগরাজ, কলিযুগে মানুষ পাপী ছুট রয়েছে, অথচ মানুষ চিন্তায় পূর্ণ, মনে মনে দান করেন। ব্রাহ্মণের করে নানা দান, আপনার মনে ব্রাহ্মণের দিলা নানা দান, তো মনে মনে দান করছে। আচার্য রত্ন শ্রীনিবাস অদ্বৈত আচার্য, এরা দেখি উপরাগ ছলে আপনার মনোবলে, এখানে মনোবলে মানে কি, মনে মনে দান করছে, ব্রাহ্মণের দিলা নানা দান। বাইরে কোথায়? এই হচ্ছে কলিযুগে যদি মনে মনেও ভালো কর্ম চিন্তা করা যায়, সেটা আসল সিদ্ধ হয়। স্বল্প ভজনে বহু যজ্ঞ, দেবর্ষি নানক তারও আগে এনেছেন কথা যজ্ঞ। আজ নাম যজ্ঞ, কথা যজ্ঞ, সেবা যজ্ঞ, 3 যজ্ঞ একসঙ্গে। আমরা তো 3 যজ্ঞ একসঙ্গে করবার ভাগ্য পেয়েছি, 3 যজ্ঞের যাত্রী হতে পেরেছি। এটা কি মহাপ্রভুর কত বড় করুণা! নাম যজ্ঞ, কথা যজ্ঞ, সেবা যজ্ঞ, 3 যজ্ঞ আপনি একসঙ্গে করতে পারেন। এই যে সেবা করছেন, এটা সেবা যজ্ঞ। নাম করছেন, নাম যজ্ঞ। হরি কথা বলছেন, শুনছেন, হরি কথা যজ্ঞ। জপ যজ্ঞ, দ্রব্য যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ। এই যে পারায়ণ করছেন, একে স্বাধ্যায় যজ্ঞ বলে। আবার জপ করছেন, সপ্তাহ যজ্ঞের একটা নিয়ম আছে, জাপক রাখতে হবে, জপ করতে হবে, দ্বাদশাক্ষর বিদ্যা। তো এইভাবে উৎসব মহোৎসবকে মাধ্যম করে ভক্তির প্রচার কি করে হবে, জগতের অশান্তি উঠবে কি করে দূর হবে, বললেন নাম যজ্ঞে, কথা যজ্ঞে, সেবা যজ্ঞে।
আবার কলিযুগে দান যজ্ঞ, এই যে অন্নদান, মহাপ্রসাদ দান, ঠাকুরকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ দান হচ্ছে। অনেকেই এটাকে সইতে পারে না, গজগজ করে, শরীরে জ্বর এসে যায়, একেবারে মানে অনেকে ভান্ডারার নিন্দা করে, আসলে রহস্য বোঝে না। অজ্ঞান যারা তারা নিন্দা করে, জ্ঞান নাই, অনুভব নাই। ভগবানকে ভোগ লাগিয়ে চতুর্বিধশ্রী যারা ভান্ডারার নিন্দা করে, সেই অজ্ঞগুলো, মাথা খারাপ লোকগুলো গুরুদেবের যে যতই কথাবার্তা বলুন, পেটে যদি কিছু না পড়ে তখন ভুকা পেটে মদন গোপাল হয় না। হবে? পেটে না পড়লে হবে? তাহলে পেটের দানটা করে দিতে বড় দান। এই জন্য অন্নদান। আপনি তো অন্নদান নয়, মহাপ্রসাদ সেবন। আপনি মহাপ্রসাদ সম্মানন বলে, দান বলে না। আমাদের এখানে অন্নদান বলা হয় না, মহাপ্রসাদ সম্মানন, মহাপ্রসাদ প্রসাদ সেবন। জিহ্বাকে জয় করতে প্রসাদ সেবন। ভক্তি প্রাপ্তির উপায় হচ্ছে প্রসাদ সেবন, হরিনাম গ্রহণ, আমিষাদি বর্জন, জিহ্বায় সম্মান। এই হচ্ছে কলিযুগের ভজন। হরি কথা, হরিনাম, প্রসাদ সেবন, সংকীর্তন। তো দেবর্ষি নারদ তো ভক্তি মহারানীকে যাই হোক জ্ঞান বৈরাগ্যকে একটু ঘাইভূত দিয়ে নাড়াচাড়া করে বেচারীরা হা করলো, একটু জিম্মন। শেষে তো আবার গীতার শ্লোক বেদের সূক্তেতে কিছুতেই কাজ হলো না। উনি তো হনন করে এখানে সেখানে ঘোরাঘুরি করলেন, কেউ কিছু বলতে পারলো না। বুড়ো কর্তারা ভাবে যে কি বলবো, বুড়ো গুলো চুপ হয়ে যায়, কেউ কিছু বলেই না। তখন হঠাৎ নারদ দৈববাণী শুনলেন, এর জন্য সৎকর্ম করো, জ্ঞান যজ্ঞ। ভাগবতে 5 রকম যজ্ঞের, এই পদ্মপুরাণে 5 রকম যজ্ঞের কথা আছে এই প্রসঙ্গে। দ্রব্য যজ্ঞ, কলিযুগে ঘি পাবেন কোথায়? গোবংশ ধ্বংস হয়ে যাচ্ছে, ঘি কোথা থেকে আসবে? এদেশে তো আমরা বললামই আজকাল আর গোব্য অভিষেকও মশাই ওই মহিষের দুধ আসছে। মহিষের দুধে অভিষেক হয়? গব্য কি ওটা? তাহলে আচ্ছা, তাহলে দ্রব্যযোগ্য হবে কি করে? পুরোহিতদেরও দুর্দশা। ভাগবতে আছে যে শশকটা এনেছিল, শশক স্বীকার করে হরিণের কথা আছে। যেখানে শশক হরিণাদি স্বীকার করে যজ্ঞ করা হচ্ছে, হব্যকব্য, তো ওগুলো তো সাত্বিক না, ওটা তো ক্ষত্রিয়দের রাজসিক ব্যাপার। মৃগয়া করছে, ওটা বৈষ্ণব জাত নয়, বৈষ্ণবের আচরণ নয়। বৈষ্ণব কি মৃগয়া করে নাকি? বৈষ্ণব কি প্রাণী হত্যা করে নাকি? ওটা তো রাজসিক ভাবের কথা বলা হচ্ছে, ওখানে তো মিশ্র আচরণের কথা বলা হচ্ছে। বেশ, ভাগবতে আপনার সে যুগে ছিল দ্রব্যযজ্ঞ, যোগী তপস্বীরা করছে তপযজ্ঞ, যোগীরা করছে যোগযজ্ঞ। আর একটা কর্মযোগ বলেও আছে, জনকাদি ওই মার্গে সিদ্ধি লাভ করেছে। আর সাধ্যায় যজ্ঞ, এই সাধ্যায় যজ্ঞ এইভাবে পারায়ণ শব্দের ব্যুৎপত্তি, কিন্তু ব্যুৎপত্তি হলেও এটা সাধ্যায় রূঢ়ি। যৌগিক অর্থে অন্যদিকেও টেনে নেওয়া যেতে পারে, কিন্তু রূঢ়ি যৌগম অপহরতি। এই জন্য পারায়ণ বলতে সাধ্যায়। এই সাধ্যায়কেই বলা হলো জ্ঞান যজ্ঞ। এই সপ্তাহকে বলা হচ্ছে জ্ঞান যজ্ঞ। জ্ঞান যজ্ঞ বলতে কিন্তু ওই ব্রহ্মজ্ঞানী জ্ঞান যজ্ঞ নয়। ব্রহ্মজ্ঞানী জ্ঞান যজ্ঞটা যোগযজ্ঞের ভিতরে চলে গেছে, এটা বিশেষ।
জ্ঞানযজ্ঞং করিষ্যামি শুকশাস্ত্র কথোজ্জ্বলম। এটা ব্রহ্ম জ্ঞান নয়। জ্ঞান শব্দ শুনলেই চমকে উঠবার কোনো প্রসঙ্গ নেই। যজ্ঞের ভিতরে আমি জপযজ্ঞ। তেমনি যতবার ভাগবত উচ্চারণ করবেন, আপনি যে উচ্চারণ করছেন, কানে তো ধুলো দেননি, তালাও দেননি, কানে তো যাচ্ছে, তত শক্তি লাভ হবে। আর কলি বাধা দূরে যাবে। ভাগবতের উদ্ঘোষ, ভাগবতের উদ্গান, সেকালের দিনে বেদ মন্ত্রের উচ্চারণকে, উদাত্ত উচ্চারণকে বলা হতো উদ্গান, উচ্চেশ্বরী গান। তো ভাগবতের যে উদাত্ত ঘোষ, উচ্চিহ্ন গর্জন করে, তখন নেকড়ে বাঘের দল, ছোট ছোট যারা সাপদ, তারা যেমন বনভূমির অন্তর থেকে অভ্যন্তরে পলায়ন পরহ, এরা পালাতে থাকে। সিংহ পশুরাজ সবচেয়ে বেশি শক্তিমান, হাতিগুলি পর্যন্ত ভয়ে তাদের হৃদকম্প হয়। তেমনি ভাগবতের উদ্বোধনে, উচ্চ গানে, উদ্ঘোষণে, ঘুষির বিশব্দে, বিশেষ শব্দকে বলা হয় ঘোষণা। তো ভাগবতের উদ্ঘোষণে, ভাগবতের উচ্চ উচ্চারণে তলাতল মহাতল পাতাল ইত্যাদি লোকের অমঙ্গল দূরীভূত হয়ে ভক্ত দেখাই করে নাচছে। চৈতন্য ভাগবতে এসেছে। আর ভক্ত যখন ঊর্ধ্ববাহু হয়, ঊর্ধ্বলোকের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। চারিদিকে যখন দৃষ্টিপাত করেন, 10 দিক নির্মল প্রসন্ন মঙ্গলময় হয়ে ওঠে। এই নিত্য কীর্তনের মহিমা প্রসন্ন। তেমনি ভাগবতের উদ্ঘোষণ। বেদ উপনিষদের সার অত্যুত্তম দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। এই দেখো দুধ, এই দেখো দই, এই দেখো নবনীত, এই দেখো ইক্ষু দণ্ড, এই যে শর্করা, এই যে মিশ্রি, সীতা মিশ্রি, উত্তম মিশ্রি, বৃক্ষ ফল, ভাগ্য দয়ীন বহুজন্ম সমার্জিতেন, সৎসঙ্গম লভতে যদা পুরুষ তদা, যায় হরিনাম কানে যায় তদা উদয়তে বিবেক। তখন অবিবেক অপহত হয়ে বিবেকের উদয় হয়। বিবেক কাকে বলে? বিপূর্বক বীজ ধাতু ঘন প্রত্যয় করে বিবেক। বিবেক মানে পৃথক করবা। এটা আপনার জল, এটা দুধ, এটা ভালো, এটা মন্দ, এটা বন্ধন, এটা মুক্তি, এইভাবে পৃথক করে বোঝবার সামর্থ্যকে বলে বিবেক। বিবেক কাকে বলে? পৃথক করে বোঝবার সামর্থ্য লাভ হয়। এখন সব এক হয়ে আছে, বোধ নাই। এই বোধ স্বর্ণ কমল সৌরভ, সেখানে অপূর্ব কথা রস হবে। বলি ভক্তি মহারানীকে বৃন্দাবনে যাবো না তটে, বলে উনি এখানে চলে আসবেন, আপনি উপস্থিত হবেন। ত্রিভুবন আজ ব্যস্ত হয়ে গেল, সবাই জেনে গেল। দূরদর্শন নাই, দূরাভাস নাই, কিন্তু সব জায়গায় আভাস। আভাস শব্দের একটা অর্থ সম্যক ভাস, দুটি। সবাই মনে মনে প্রাণে প্রাণে অনুভব করলেন যে হরিদ্বারে কথা হবে, ভাগবত যজ্ঞ। কত ব্রহ্মচারী, কত সন্ন্যাসী, কত গৃহী, কত সজ্জন এসে উপস্থিত হলেন। গঙ্গাদি নদী, পুষ্করাদি সরোবর, আচ্ছা নদীগুলো এলো, বলেন এদের অধিষ্ঠাত্রী দেবী রয়েছে যারা, তত্রৈব গঙ্গা যমুনা চ দেবী, তত্রৈব গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্র চ্যুতোদার কথা প্রসঙ্গ। হে অচ্যুত, তব উদার কথা প্রসঙ্গ যত্র তত্র সর্বাণি তীর্থানি বসন্তি। তাই প্রমাণ।
তুলসী কাননম যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনম যত্র তত্র সন্নিহিতো হরিঃ। ব্রহ্মাণ্ডের সবাই এসে গেলেন, দেবতারা পর্যন্ত। জয় জয়কার। এই যে আমাদের যেমন জয় জয় দিয়ে আরম্ভ হয়, জয় জয় শ্রী গুরু, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় জয় দিয়ে আরম্ভ করতে হবে। জয় শব্দ, নম শব্দ এবং অর্থ, এই যে মাঙ্গলিক শব্দ, এই দিয়ে আরম্ভ হয়। বাচিক নমস্কার, নম নম, তারপরে শঙ্খ শব্দ, আবির গুলাল, আগে রম্ভা আরোপণ পূর্ণঘট স্থাপন, আম্রের পল্লব সারি সারি, সব শাস্ত্রের থেকেই তো আসছে। পূর্বাপর সদাচার, অবিহিত শিষ্টাচার, অনিন্দিত শিষ্টাচার, বেঁধেছে বন্ধন মালা, আম্রপল্লব সারি সারি। খইগুলো আস্তে আস্তে সেকালের দিনে আস্তে আস্তে ছেটালে একটু অসুবিধা হয়, ওই জন্য এখানে চূর্ণ লাজের কথা বলা আছে। লাজ চূর্ণ করে ফুলের পাপড়ির সঙ্গে মিশিয়ে, চূর্ণ লাজ প্রসূনানাম চিক্ষে পশু মহান অভূ, এইগুলো বর্ষণ করা হচ্ছে। চিক্ষে বর্ষণ, বরিশন, বৃষু সেচনে, পুষ্প বর্ষণ হচ্ছে। মাঙ্গলিক পর্ব সমাপ্ত হলো, অধিবেশনের অধিবাস। এবার চতুর্শন মুখ করলেন, ভাগবত মাহাত্ম্য বলতে আরম্ভ করলেন। হরিদ্বারে, আনন্দ ঘাটে চলছে আমাদের, তাই না? খালি প্রসাদ সেবাটাই তো সেবা না, এটাও তো সেবা। এই যে সেবা বলা হচ্ছে, ভাগবত অধ্যয়ন করা, বলা, শোনা, এ হচ্ছে ভাগবতের সেবা। যেমন বিগ্রহের সেবা একরকম হবে, আপনি বিগ্রহের সেবা করছেন, সে সেবা একরকম। তখন ভোগ লাগাচ্ছেন, শৃঙ্গার করছেন, বুদ্ধি নাড়াচ্ছেন, ঘন্টা নাড়াচ্ছেন, প্রদীপ দেখাচ্ছেন, তখন ওটা সেবা, পরিচর্যা। আর ভাগবতের সেবা কি হবে বলেন? ভাগবতের পঠন পাঠন, অধ্যয়ন অধ্যাপন, বাচন বচন বাচন, এটাই হচ্ছে ভাগবতের সেবা। যেহেতু শ্রবণ কীর্তন, পঠন পাঠন, বচন বাচন, এই সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, সুপরীক্ষিত কথোপকথনের মধ্যে দিয়ে ভাগবতের আবির্ভাব। নিন্দা করছেন কেন? অনিন্দ হইয়ানি সকৃত কৃষ্ণ বলে, অনিন্দ হইয়ানি সকৃত ভাগবত বলে, সব জায়গায় তো এটা থাকবে। তো আবার নিন্দা বলে আমরা করছি না, ক্ষমা করবেন। ভাগবতের মাহাত্ম্যের মধ্যেই নিন্দা আছে, ভাগবতের ভিতরেই নিন্দা আছে। কাদের নিন্দা আছে? আমাদের নিন্দা আছে। ভাগবতের মধ্যে আমাদের নিন্দা আছে। মন্দা সুমন্দ মতায় মন্দ ভাগ্যা যুগদ্রুতা, ভাগবতের ভিতরে আমাদের নিন্দা আছে। কোথায়? অশ্রদ্ধ ধানান, নিঃসত্তান, দুর্মেধান, অসিতায়ুষ। আমাদের প্রশংসায় দিয়েছে প্রেম সিন্ধু মাঝে, ডুবিরূপ সনাতন তোলে নানা মণিধন। কিন্তু আপনি সপ্তাহ প্রক্রিয়ায় তো ডুব দিতে পারবেন। ডুব দিতে গেলে তো সময় চাই, আপনার সময় কোথায়? আপনি যদি একটা শ্লোকের দাঁড়ালেন, একটু বিচার বিমর্শ করতে গেলেন, তো আপনার ঘড়ি তো ঘুরে গেল, ঘড়ি তো ঘোরার মতো দৌড়ে ঘুরে গেল, হলো না। ওই জন্য মহাপ্রভু ওই যে শ্রীমদ্ ভাগবতার ধানাম অর্থানাম আস্বাদ, এটাই হচ্ছে টিকা টিপ্পণী, বিচার বিশ্লেষণ প্রক্রিয়া। আজন্ম মাত্রমপি যেন শঠে শঠেন কিঞ্চিৎ, এই নিন্দা করছে আমাদের। চিত্তং বিধায় সুখশাস্ত্র তথা ন পিতা চান্ডাল বচ্চ খরবৎ গততে। কাচ, ওটা কাচি রয়ে গেল, কাচের থেকে কাচি হলো, পদ্মরাগ মণির আকর হলো না কুল।
কেন কোন প্রসিদ্ধ কুলে জন্ম নিয়েও কোন কৃতার্থ হলো না কেন, পদ্মরাজ কবির আদর হলো না কেন, বলে কাছের থেকে কাছি জন্ম নিল। জননী কৃতার্থা কুলং কৃতার্থম, যেসব কুলে বৈষ্ণব নাম ধ্যেয়। তো ভজন তো করুন। বাপ মাকে ধন্য করতে পারা গেল কি? মা ধন্যা হলেন, বংশটা ধন্য হলো কি? দেশ গ্রামটা কৃতার্থ হলো কি? যদি ভক্ত হতাম, যদি ভাগবত শ্রবণ করতাম। ওই জন্য বললেন আমি কেমন চান্ডালের মতো, গর্ধবের মতো জন্মটাকে নষ্ট দিয়ে দিলেন। ভাগবতের ভিতরেই শ্রীকৃষ্ণ প্রবেশ করে গেলেন। কোথায় গেলেন শ্রীকৃষ্ণ? ওই যে দেবতারা দেখছিল পুষ্প বর্ষণ করছিলেন, উনি যে অশ্বত্থ বৃক্ষের নিম্নে চরণের উপর চরণ রেখে যে উনি একবার দৃষ্টিপাত করে চোখ বন্ধ করলেন, তারপরে যে কোথায় মিলিয়ে গেলেন, যেমন সৌদামিনী মেঘমণ্ডলের কোথায় লীন হয়ে যায়, এইরকমই তো ভাগবতে আছে। কোথায় গেলেন দ্বারকানাথ? ভাগবতের ভিতরে প্রবেশ করে গেলেন। উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে শ্রীকৃষ্ণ ভাগবতের ভিতরে, আর ভাগবতের ভিতরে কৃষ্ণের তেজ, কৃষ্ণের শক্তি, কৃষ্ণের জ্যোতি। তমসমা জ্যোতির্গময় মৃগ রূপা সহসা বিরাচি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাম নাথন্তি নামানি লোক বদন্তি। ভক্তি মহারানী জ্ঞান বৈরাগ্য নৃত্য করছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মোহ বদন্তি। কলি প্রভাব নষ্ট হলো। কথামৃত সিঞ্চনে আপনারা আমায় জীবিত করলেন। সনকাদি মুনীন্দ্রবৃন্দকে বলছেন আমি আজ হৃষ্ট পুষ্ট প্রফুল্লিত আপনাদের দয়ায়। কৃপা করে বলুন, ভক্তি মহারানী কৃতাঞ্জলি হয়ে বলছেন, কৃপা করে বলুন আমি এখন কি করব, কোথায় থাকবো, আমায় একটু স্থান দিন। ভক্তি মহারানী কৃতাঞ্জলি হয়ে বলছেন আমায় একটু স্থান দিন। আমরা তো আগেই বলেছিলাম যে ভাগবতে মহিমার শ্রবণ মাত্রেই হরি চিত্তে উদিত হন। তো আগে ভক্তি মহারানী না এলে হরি কি করে চিত্তকে সমাশ্রয় করবেন? প্রমাণ পেয়ে গেলেন। তখন সনকাদি মুনীন্দ্র বৃন্দ বললেন, সাত্তম তুমি সেই ভক্তি, তৃষ্ঠস্য সুধৈর্য সংশ্রয়া, আর চঞ্চল হয়েও না, সুন্দর ধৈর্যকে নিয়ে তুমি এইখানে ধৈর্যবতী হয়ে থাকো। নিরন্তর বৈষ্ণব মানসানি, বৈষ্ণবগণের মনে, বৈষ্ণবগণের মনমন্দির আসনে, মনপ্রাঙ্গণে তুমি স্থির ভাবে ধৈর্যবতী হয়ে থাকো। ভক্তি মহারানী সব শ্রোতাদের হৃদয়ে যার ঘরে ধনধান্যে কি করবে, কি করে বরণ করল? ধন দিয়ে কি হবে যদি পরমার্থ লাভ না হয়? আরো তো ধন অধন্য করবে, ধন্য তো করতে পারবে না। এইটাই দেখানো হচ্ছে যে নির্ধন হয়েও তিনি ধনী, যার হৃদয়ে হরি ভক্তি আছে, আর ধনী হয়েও তিনি গরিব, বঞ্চিত। তো ভক্তবৎসল ভগবানের নিজ ধাম ছেড়ে ভক্তগণের হৃদয়ে প্রবিষ্ট হলেন। ভগবত দর্শন হচ্ছে, হরিকথাও শুনছে, ভগবত দর্শন হচ্ছে সকলে। এটা মানস দর্শন। তো মানস দর্শন তো রতি না হলে হয় না। বৈরাগ্য রাগ রসিক হলে, ভক্তি নিষ্ঠ হলে শান্তি, না হলে সংসারের বাইরে এলেও লাথি জাটা খেতে হবে। সংসারের থেকে যেমন লাথি জাটা খাচ্ছি, সংসারের বাইরে এলেও তো কামনা বাসনা লাথি জাটা তো খেতেই হবে। তখন নাই ওইখানে ছেলে মেয়ে আমাকে কুটতো, এখানে শিষ্য সেবকরা কুটবে, ছেড়বে, শিষ্য কানে ধরে উঠাবে, কানে ধরে বসাবে। গুরুজি আপনি কিছু বোঝেন না, চুপ করে থাক। গুরুদেব কিছু বোঝে না, গুরুদেবের কাণ্ড জ্ঞান নেই, গুরুদেবের মাথা খারাপ হয়ে গেছে আজকাল। দুটো দয়া করে খেতে দেবে, তখন গুরুদেব খাবে।
কোনো স্বতন্ত্রতা নাই, এই রাস্তায় ছুটি নাই। ওই জন্য বলছেন বৈরাগ্য, গুরুদেবকে শিখে আপনি চুপ করেন, বিপদের নয়। বৈরাগ্য রাগ রসিক ভব ভক্তি নিষ্ঠ, বৈরাগ্য রাগ রসিক ভক্তি নিষ্ঠ না হলে ওপারেও গতি নাই, এপারেও গতি নাই। অগতির গতি গোবিন্দ চরণ না পাওয়া গেলে। পাঁচজনকে বাজারের 5টা বউ ধরে আনলো, বাজারে তো বউ পাওয়াই যায়, 5টা বউ এলে দুন্দু গাড়ি ঘরে রাখলো, তারা শীতকালে ওকে মেরে ফেললো, চুরি ডাকাতি করছে, আমাদেরকেও ধরে নিয়ে যাবে, ওর সঙ্গে আমাদেরকেও ধরে নিয়ে যাবে, টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি যা আছে সব যাবে, প্রাণটাও যাবে, তখন তো মৃত্যুদণ্ড রাজতন্ত্র, আমরাই একে মেরে ফেলি। ব্যাস এইবার প্রেত হয়ে গেল। গোকর্ণ বহুদিন পরে তীর্থ ভ্রমণ করতে করতে শুনলেন, গয়ায় শ্রাদ্ধ করলেন। হঠাৎ এসেছেন গ্রামে, রাত্রিবেলা, অন্ধকারে কেউ তাকে দেখতে পায়নি। আচ্ছা, নিজের বাড়িটাতেই, পোড়ো বাড়িটাতেই থাকি, পোড়ো বাড়িতে ভূতের আড্ডা হয়, আর ওই বাড়িতে আত্মহত্যা হয়েছে, খুন হয়েছে। যে বাড়িতে কেউ আত্মহত্যা করেছে, যে বাড়িতে যে বিটায় খুন হয়েছে, সে বিটায় তো প্রেত থাকবে, আজও থাকে। তো এই প্রেতের অত্যাচার রাত্রিবেলা নানা ভাবে আসছে, নানা রূপে আসছে। তখন উনি কমণ্ডল উজ্জ্বল, ক্রন্দনের ধ্বনি, কমণ্ডল উজ্জ্বল, কান্নাটাও কাঁদতে পারছে না, কমণ্ডলের জল ছিটা দিলেন মন্ত্রপুত বাড়ি। তখন আমি তোমার লাতা, ব্রাহ্মণ হলেই যে হবে তা তো না, আমি তো এখন ব্রহ্ম রাক্ষস হয়েছি। ব্রাহ্মণ যদি পাপ করে তার শাস্তি আরো চতুর্গুণ বহুগুণ হবে, ব্রহ্ম রাক্ষস হবে না। ব্রহ্মদত্তি বলে না লোকে, এখানে একটা ট্যাগ দিয়েছে, এই তাল গাছে একটা ট্যাগ, আর ওই পাঁচিলের উপরে একটা ট্যাগ, ওই মল্লিক বাড়ির ছাদে একটা ট্যাগ, আর ওই শিল বাড়ির ছাদে একটা ট্যাগ। ব্রহ্মদৈত্য, ব্রহ্ম রাক্ষস বলে, ওগুলি আরো দুষ্ট। কি করলে আমার উদ্ধার হবে? শত হয় আশ্রাদ্ধেও হবে না। আচ্ছা, আমাকে একটু বিশ্রাম করতে দাও। কখন এসেছো গোকর্ণ? সব সকালবেলা ব্রাহ্মণ সজ্জন গ্রামবাসী, রাত্রের ঘটনা বলে তা তো হবেই, ওটা তো ওইদিকে আমরা কেউ যাই না, ওটা প্রেতের বাড়ি, ভূতের বাড়ি, বড় বাড়ি হয়ে পড়ে আছে, ভয়ে সন্ধ্যার পরে ওইদিকে কেউ পা বাড়ায় না। কি করলে উদ্ধার হবে? বললেন শত শ্রাদ্ধেও যার মুক্তি হয় না। সূর্য দেব বলতে পারবেন, উনি সর্বসাক্ষী সূর্য নারায়ণ, সর্বদৃক, তুমি সূর্য মন্ত্রের দ্বারা সূর্যদেবের স্তুতি করো। গোকর্ণ সূর্যদেবের স্তুতি করলেন, তখন সূর্যমণ্ডলের থেকে একটা ধ্বনি এলো, শ্রীমৎ ভাগবতান মুক্তি, ভাগবতের থেকে মুক্তি হবে, সপ্তাহ বাচলেন করু। সকলে শুনলেন। সপ্তাহ যজ্ঞ আরম্ভ হলো তুঙ্গমাত্রা নদী। বহু পাপী তাপী দিন দুঃখী কাঙাল এসে উপস্থিত হলো, ভাগবতের থেকে মুক্তি হবে ভাগবত শ্রবণে। কিন্তু সে যাত্রায় কারো মুক্তি হলো না, একমাত্র গোকর্ণেরই হলো। প্রথম গোকর্ণ একমাত্র ধুন্ধুকারীরই হলো। ওই যে বাঁশ পেটে যাচ্ছে, বৈকুণ্ঠ পার্শ্বদ একটা বিমান নিয়ে এলেন, ও চতুর্ভুজ মুক্তি ধন্য স্তুতি করল, ওকে নিয়ে চলে গেল। গোকর্ণ জিজ্ঞাসা করছেন একটা বিমান কেন আনলেন? বলে শুনেছে সবাই, কিন্তু মনন করে নাই, চিন্তা করে নাই, যেইখানের কথা সেইখানেই ঝেড়ে ফেলে রেখে গেছে। বক্তা চুপই করে না, বলেই যায়, এত কথা কি নেওয়া যায় মশাই? বলি নিতে পারি না, মনন হয়নি, ভেতরে ঢোকেনি। ভেতরে তো রাখতে হবে, মনন তো করতে হবে। ব্যগ্রচিত্ত হয়ে যেমন জপ করছি, তাড়াতাড়ি মন্ত্র স্মরণটা এরকম করে করছি, যেমন মালা গাঁথা, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা রসগোল্লা দিচ্ছ কেন?
আর গলায় লাগবে কালো জামগুলো, লাড্ডুগুলো গেল কেন? ধীরে ধীরে করো। তো এইরকম মনন করতে হবে, এই ঠিক প্রক্রিয়ায়। তো দ্বিতীয়বার আবার করবো। দ্বিতীয়বার গোকর্ণ ভাগবত যজ্ঞ করলেন। সেই গ্রামে বা সেইখানে উপস্থিত সমস্ত শ্রোতা চতুর্ভুজ রূপ ধারণ করলেন আর সকলে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হলেন। এই ভাগবত সপ্তাহ যজ্ঞের মহিমা। এমনকি আনন্দ ঘাটে 7 দিন কথা হলো, সনকাদি মুনীশ্বর কথা বললেন। সেই ভাগবত যজ্ঞের পূর্ণাহুতিতে ভগবান হরিদ্বারে আনন্দ ঘাটে আর প্রকটিত হয়ে গেলেন সবাই। ভাগবত যজ্ঞের পূর্ণাহুতিতে ভগবান সেখানে প্রকটিত হয়ে যান। বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভগবান আবির্ভূত হয়েছেন, প্রকটিত হয়েছেন। দিব্য সিংহাসনে বসিয়ে ষোড়শ উপচারে পূজা করা হলো, নাচ গান হতে লাগলো। প্রহ্লাদ এমনকি পার্বতীকে নিয়ে মহাদেব চলে এসেছেন, ব্রহ্মা চলে এসেছেন, সবাই চলে এসেছেন। ভগবান মহাসিংহাসনে বসে আছেন। সংকীর্ত ষোড়শ উপচারে পূজনের পর এবার মহাসংকীর্তন প্রারম্ভ হলো। আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে। প্রহ্লাদ চঞ্চল গতিতে করতাল বাজাচ্ছেন, উদ্ধব কাশি বাজাচ্ছেন, দেবর্ষি নারদ বীণা বাজাচ্ছেন, সরবিক গানে কুশল অর্জুন রাগালাপ করছেন, আর ইন্দ্র মৃদঙ্গ বাজাচ্ছেন। সরস অঙ্গভঙ্গি করতে করতে শুকদেব তিনিও নাচছেন। ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্যকে নিয়ে নৃত্য করছেন। অখিল পরিকর ভগবান তাদের নৃত্য কীর্তনে প্রসন্ন হয়ে বললেন, দেবর্ষি পাদ, এই যে তুমি ভাগবত যজ্ঞ করলে হরিদ্বারে আনন্দ ঘাটে, সবাই আনন্দ পেলেন, আমিও আনন্দ পেলাম। প্রার্থনা করো কি তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করব। কেন এই যজ্ঞ করলে, কি অভিলাষ? তোমার যা বাসনা, ভক্তি প্রচার, জ্ঞান বৈরাগ্যের অভিবৃদ্ধি, এ তো হয়েই গেল। জ্ঞান বৈরাগ্য ভক্তি উদ্বোধন উদ্ঘোষণ উজ্জীবন্ত হলোই। এছাড়া তুমি আর কিছু প্রার্থনা করো, এটা আর কি চাইবে? তখন দেবর্ষি পাল নারদ বললেন যে যেখানে যেখানে ভাগবত যজ্ঞ হবে ভবিষ্যৎকালে, এই তো ভাগবত যজ্ঞ আরম্ভ, যেখানে যেখানে ভবিষ্যতে ভাগবত যজ্ঞ হবে প্রভু সপরিকর আপনি সেখানে সেখানে উপস্থিত হয়ে শ্রোতা, বক্তা, যাজ্ঞিক, যজমান, ব্যবস্থাপক সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, সকলকে দর্শন দেবেন, সপ্রেম দর্শন দেবেন। প্রভু বললেন তথাস্তু, এই বলে অন্তর্হিত হয়ে গেলেন। এর থেকে আর বড় মহিমা কিছু হতে পারে? যেভাবে পদ্মপুরাণে 6টি অধ্যায়ে বলা হলো, এর থেকে অভূতপূর্ব ঘটনা আর কি কিছু ঘটতে পারে? আর কি কিছু ভক্তি জগতের জিজ্ঞাস্য থাকতে পারে? কিছু সিদ্ধান্ত সমাধান, সিদ্ধান্ত সংহতি কি আর কিছু থাকতে পারে? সিদ্ধান্ত সমাহিতি, সিদ্ধান্ত সংগতি। আচ্ছা, সৌনকাদি ঋষিবৃন্দ প্রশ্ন করলেন, বৎসসূত, তুমি তো পর পর 3টে ভাগবত সপ্তাহ যজ্ঞের কথা বলে গেলে, কিন্তু সময়ের কথা তো বললে না, সময় সংকেত তো দিলে না। এক তো বললে যে 7 দিন শুকদেব পরীক্ষিতকে শুনিয়েছে, এক বললে তুমি যে গোকর্ণ পর্বত দুটো ভাগবত সপ্তাহ যজ্ঞ করেছেন তুঙ্গভদ্রা নদীর তটে, আর এক বললে দেবর্ষি নারদ যজমান হয়ে হরিদ্বারে আনন্দ ঘাটে। 4টে হলো। আচ্ছা, আপনারা 3টেই বললাম। সময় সংকেত কবে হয়েছে তুমি তো বলে গেলে, উপাখ্যান রূপকথা, সময় বলো। তখন শ্রী সুত মুনি বললেন, শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পর কলিযুগের 30 বৎসর অতিবাহিত হলেন। অর্থাৎ মহারাজ পরীক্ষিত কতদিন রাজত্ব করেছেন?
কিঞ্চিত কম 30 বছর। কারণ শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পরেই এই সমাচার শুনে অর্জুনের মুখে যুধিষ্ঠির মহারাজের মহাপ্রস্থান। পরীক্ষিতকে রাজসিংহাসনে বসানো হলো। তো পরীক্ষিত মহারাজ কতদিন রাজ্য করেছেন? প্রায় কিঞ্চিত ন্যূন 30 বছর। তো কৃষ্ণের স্বধাম গমনের পর কলিযুগের আগমন হলে 30 বছর অতিবাহিত হলে পরে ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে শুকদেব সর্বপ্রথম ভাগবত সপ্তাহ করলেন। সপ্তাহ এই জন্য বলা হচ্ছে, নবাহ হতে পারে, দশাহ হতে পারে, 7 দিন। এই 7 দিনকে লক্ষ্য করে সপ্তাহ ইতি সপ্তাহ। আচ্ছা, আরো 30 বছর কেটে গেল, অর্থাৎ পরীক্ষিতের পরমধাম গমনের পরে আরো 30 বছর কেটে গেল। কার্তিক মাসের শুক্লা নবমীতে, আচ্ছা, তারপরে আরো 200 বছর কেটে গেল। পরীক্ষিতের কথা বলবার পর, আপনার পরীক্ষিতের পরমধাম গমনের পর 200 বছর কেটে গেল। তাহলে শ্রীকৃষ্ণের স্বধাম গমনের 230 বছর পর আপনার এই আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ কথা বলতে আরম্ভ করবেন তুঙ্গভদ্রা নদীর তটে। মানে গোকর্ণের কথা কবে হয়েছে? শুকদেবের কথা বলবার 200 বছর পর গোকর্ণ আষাঢ় মাসের শুক্লা নবমী থেকে 7 দিন কথা বলেছেন তুঙ্গভদ্রা নদীর তটে। সুতমণি বলছেন আরো 30 বছর কেটে গেল। তার মানে শ্রীকৃষ্ণের অন্তর্ধানের 260 বছর পর কার্তিকের শুক্লা নবমীতে সনকাদি আনন্দ ঘাটে কথা বলেছে। এই শ্রীকৃষ্ণের অন্তর্ধানের 260 বৎসরের মধ্যে, মাত্র 260 বৎসরের মধ্যে এই পরপর 3টে অধিবেশন হয়েছে। 30 বছর, 200 বছর, 30 বছর, এই 3 ভাগ হলো। 3 থাকে 3টে অধিবেশন। এই সময় সংকেত, সময় সংগতি। অসার সংসারে সার কি? ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। অসার সংসারে সার কি? ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। ভাগবত অনুশীলন করে করে ভাগবত পদবী অর্জন করো, ভক্ত ভাগবত হয়ে যাও। এসো এসো ভাই, নিন্দিত কথায় আর কাম নাই। আর আমরা পরনিন্দা পরচর্চা জগতের কথা বলবো না, ভাগবতের কথা বলি। সবে মিলে ভাগবত গাই, আর নিন্দিত কথায় কাম নাই। এ কথা কে বলছে? যম মহারাজ বলছে। কাদেরকে বলছে? দুর্গণকে বলছে। ও ভাই, নিন্দিত কথায় কাম নাই, এসো ভাগবত বলি শুনি। অসারে সংসারে বিষয় বিষ সংজ্ঞা কুল দিও। বিষয় বিষের সংস্পর্শে আকুল আমাদের বুদ্ধি। ক্ষণার্ধে ক্ষেমার্থম, অন্তত একক্ষণের অর্ধকাল। এটা কালাক্ষণের অত্যন্ত ব্যর্থ দ্বিতীয়া। তাই ক্ষণার্ধম ক্ষেমার্থম, মঙ্গলের জন্য সুখ গাথা অতুল সুধাম পিবত। এই সুখ গাথা অতুল অমৃত, এটাকে পান করো। কিমর্থম ব্যর্থম ভোগ ব্রজত কুপথে কুৎসিত পথে। কুপথে কাপথে, কদম্নে, এই কবচ নেই। এই মন্দ জগতে মন্দ নেই, সুখ দুঃখের অনুভূতি নেই। কোষ নেই, কবচ নেই, কেন পতিত হয়ে আছো? কুপথে কুৎসিত পথে
পরীক্ষিত সাক্ষী যশ্রবণগত মুক্তি যুক্তি কথা নেই। পরীক্ষিত সাক্ষী ভাই আর অসৎ কথায় কাজ নাই, এসব ভাগবত বলি, ভাগবত শুনি, মনন করি, গরব ধরি কৃষ্ণ দাস অভিমানে। সপুরুষ এইরকম সংবেদন জগলোকে হচ্ছে, চর্চা হচ্ছে। যম মহারাজ বলছেন সপুরুষ কোথায় যাচ্ছিস? এই পাশ হাতে মিলিয়ে দণ্ড হাতে মিলি গদাটা নিয়ে কোথায় যাবি? বস। যম মহারাজ আমার কাছে আয়। যম মহারাজ ওদেরকে চঞ্চল দেখে, ওরা তো কর্মব্যস্ত দায়িত্বশীল, সপুরুষম অভিমিক্ষ পাশ হস্তান বদতি যম তস্য কর্ণমূলে। সাবধান, পরিহর। জানো না ভাগবতের আবির্ভাব হয়েছে কলিযুগে, চারিদিকে নাম সংকীর্তন হচ্ছে, ভাগবত সেবা হচ্ছে, ভাগবতের আলোচনা হচ্ছে, ছোটাছুটি করছে তোমরা পাশ নিয়ে। কেন? পরিহর ভগবত কথা সুবত্তান। যারা ভগবানের কথাতে মত্ত তাদের কাছে কিন্তু তোরা যাবি না। প্রভুর মন্ডল নবৈষ্ণবানাম লোক সংযমন যম সংযমনী পরিপতি। তিনি বলছেন আমি কিন্তু বৈষ্ণবদের প্রভু নই, আমি তাদেরকে সংযত করতে পারবো না, সে ক্ষমতা নাই, আমি নিজেই অসংযত। পরিহর ভগবত কথা সুমত্তান। আমি অন্যদের প্রভু, আমি বহির্মুক্তের শাসক, কিন্তু বৈষ্ণবের শাসক আমি নই, ভক্তের শাসক আমি নই। যেখানে ভাগবত কথা সেখানে তোরা যাবি না। ভক্ত ভাগবতের থেকে দূরে থাক। ওরে ভাগবতের সম্মাননা শেখ। ওরে দুধগণ, তোরা ভাগবতের সম্মাননা শেখ। এরপরে একটি অধ্যায়ে এই আপনার ভাগবত যজ্ঞের কিছু বিধি নিষেধ আছে। যখন যজ্ঞ তখন বিধি নিষেধ থাকবে, বিধি নিষেধ ছাড়া যজ্ঞ হয় না। তো বিধি নিষেধ বলে কি হবে? কারণ বলে তো কোনো লাভ নেই, কারণ মধু নাই তো গুড় দাও। এখন গুড় দেওয়ার যুগ, গুড় দাও। মধু কোথায়? গুড় দাও। বলে দুধ নাই তো অশ্বত্থামা একটু দুধ চাইছে। মাতা কৃপি এমনই দারিদ্রতা এসেছিল অশ্বত্থামা দ্রোণাচার্যের জীবনে, তখন ওই 8 পেটো আটা গুলে দিয়েছে। আটা গুলে শিশু ভাবছে এই বুঝি দুধ। তো আসলে যজ্ঞটা তো দরিদ্রের নয়, যজ্ঞটা কিন্তু ধনী লোকের কাজ। আর একরকম যজ্ঞ হয় যাকে বলে ঋষি শ্রাদ্ধ। সকাল থেকে মন্ত্রই বলা হচ্ছে, মন্ত্রই বলা হচ্ছে। তো যখন সব ঋষিদের সেবা, ব্রাহ্মণ সেবা আরম্ভ হলো, তখন ফল জল দুধ। এই জন্য বলে ঋষি শ্রাদ্ধে। অজাযুদ্ধে ছাগলগুলো দেখেছে এরকম করে খারাপ হয়ে গেছে, যখন এরকম লাগাচ্ছে শিংটা তখন আসতে। আর কি হবে, ছাগলের যুদ্ধে আর শিং কি ভাঙে? শিঙি বা কতটুকু। এই জন্য একটা বৃথা উক্তি আছে, অজাযুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতকালের মেঘাড়ম্বরে মেঘ গর্জনে। মানে ঠিক মতো বৃষ্টি হবে না। তো গরিব যারা, তারা যদি ভাগবত যজ্ঞ করে ঋষি শ্রাদ্ধের মতো কি আছে? মধু কোথায় পাবা? একটু গুড় দিয়ে দাও। আসলে যজ্ঞ জিনিসটা ধনী লোকের ব্যাপার, যেভাবে এখানে বিধি আছে। আর যারা নিবৃত্তি মার্গী, তাদের শ্রবণ করলেই হলো, বললেই হলো, কীর্তন করলেই হলো, সেখানে বিধি নিষেধ নাই। প্রবৃত্তি মার্গের যারা, যাদের কামনা, এই কথা সতর্ক করে দেওয়া হয়েছে, যারা কামনা বাসনা নিয়ে ভাগবত করবেন তারা যেন বিধি পালন করেন। আর যারা নিষ্কাম ভাবে করবেন, নিষ্কামতাটাই তো একটা সিদ্ধি, নিষ্কাম হওয়াটাই তো একটা বিধি। কারণ শাস্ত্র তো নিষ্কাম হতে বলছে। তো যারা নিষ্কাম, ভগবত প্রীতি, প্রেম প্রাপ্তির আকাঙ্ক্ষা যাদের, তাদের কোনো বিধি নিষেধ নাই। এখন আমরা সকাম কি নিষ্কাম এটা প্রভুই জানবেন। জয় নিতাই গৌর সীতারাম, জয় রাধা, বলে রাম বিহার রাম।
श्रीमद् भागवत महापुराण की आनंद कंद गोविंद की श्री कृष्ण दैवायुर्वेद जी महाराज की श्री सुखदेव जी महाराज की परीक्षित जी महाराज की स्वामी चरण की सौनकादि ऋषि वृंद की नारदादि मुनीन्द्र वृंद की श्री कृष्ण चैतन्य महाप्रभु की करुणा सिंधु निताई चावती की श्रीवासदि गौर भक्त वृंद की नीलाचल वृंदावन धाम की समस्त आचार्य वृंद की गुरुवर्ग की श्री भक्ति महारानी की श्रीमद् भागवत यज्ञ की राष्ट्रीय आनंद की संत महांत समाज की जय जय श्री राम निताय गौर हरि।